بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা যখন ইচ্ছা সম্মানিত করেন, বিজয় দান করেন, সফলতা দান করেন, আর যাকে যখন ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, পরাজিত করেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে সবকিছুর চাবিকাঠি। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। আম্বিয়া রাসূলগণের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফজিলত দান করেছেন এবং মদিনায় তার হিজরতের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিজয় দান করেছেন। তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে বিজয় দান করেছেন। আর বিজয় আল্লাহ পাকের সাহায্য, যাতে মুমিন বান্দা খুশি হয়, এটা নিঃসন্দেহে সত্য কথা, যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরার তাফসীর আজকে করব তাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমাদের তাফসীর হবে সূরা আর-রুমের। এই সূরা আর-রুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে হিজরতের পূর্বে। আর এতে দুটো সেই জামানার বড় শক্তি, একটি রোমান শক্তি, রোম সাম্রাজ্য, আর একটি পারস্য শক্তি, এই দুই শক্তির মধ্যে লড়াই, যুদ্ধ হবে যা হয়েছে। আর তাতে একবার রোমানরা পরাজিত হবে, পার্সিয়ান অগ্নিপূজক মুশরিকরা বিজয় লাভ করবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রোমানদেরকে, যারা খ্রিস্টান ছিল, আর খ্রিস্টানরা তুলনামূলক অগ্নিপূজক মুশরিকদের চাইতে ভালো, যদিও তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত আসার পরে যখন অস্বীকার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তখন তারাও কুফরি করেছে, কাফের হয়েছে। এতে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে প্রত্যেক মুসলিমের আকীদা, যা থাকা ফরজ। ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন এই ঘটনাগুলি ঘটেছিল। পারস্য শক্তি, যেটা অগ্নিপূজক শক্তি, মুশরিক, আগুনের পূজা করত, এরা জিতেছিল যুদ্ধে, আর রোমানরা হেরেছিল প্রথম। তারপরে কিছুদিনের মধ্যে, অর্থাৎ 9 বছরের মধ্যে, যাকে আল্লাহ পাক বিদে সেনিন, কয়েক বছর কথা বলে উল্লেখ করেছেন, 9 বছরের মধ্যে আবার অবস্থা উল্টো দিকে যায়, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় রোমান খ্রিস্টানরা বিজয় লাভ করে আর অগ্নিপূজকরা হেরে যায়, যাতে মুমিন
মুসলিমরা, সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা খুশি হন। আর এতে ভবিষ্যৎবাণী রয়েছে। ওই সময় এই আয়াতগুলি নাযিল হচ্ছে যখন পারস্য শক্তি বিজয় লাভ করেছে আর রোমানরা হেরে গেছে। এরপরে মক্কার মুশরিকরা, যেহেতু ওরা মুশরিক, আর অগ্নিপূজক ইরানি, তাদের ভাষা ফার্সি হলেও তারা যেহেতু মুশরিক, মুশরিকের সাথে আত্মীয়তা। চিন্তা করেছেন বিষয়টি? আজকালকার মুসলিমরা এমন জাতীয়তায় লিপ্ত হয়েছে, বিভিন্ন জাতীয়তায়। সব ঠিক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, সেই সময়গুলিতে পারস্যের লোক, যারা কি বললাম মজুস, অগ্নিপূজক, মুশরিক, আর মক্কার মুশরিকরা মূর্তি পূজক, এরা হচ্ছে মুশরিক। মুশরিকদের সাথে আত্মীয়তা, যদিও ভাষার ভিন্নতা। বিষয়টি চিন্তা করে দেখেছেন? তাহলে প্রাচীন যুগের মুশরিকরা, আরব মুশরিকাই হোক আর অগ্নিপূজক ইরানি মুশরিকরা হোক, তাদের এই ভাষাগত, এলাকাগত জাতীয়তা, এইসব জাতীয়তা প্রাধান্য পায়নি। তাদের কাছে তাদের সত্য আকীদা হোক অথবা বাতিল আকীদা হোক, আকীদার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে তাদের এই আত্মীয়তা, তাদের সম্পর্ক ছিল। তাই পারস্য দেশের মুশরিকরা জিতল, ভাষা ফার্সি তাদের, তারপরেও আরব মুশরিক কুরাইশরা খুশি হচ্ছে, উল্লাস করছে, আমোদ ফুর্তি করছে। আর মুসলিমরা আপোষে লেগে আছে, বিভিন্ন রকমের জাতীয়তা লেগে আছে। এমনকি এক শ্রেণীর আরবরা, সুবহানাল্লাহ, আল্লাহ পাক হেফাজত করে মুসলিম উম্মতের, আরব জাতীয়তার ভিত্তিতে আরব খ্রিস্টানও যদি হয়, আরব মুশরিক হয়, অসুবিধা নেই, তো আরবই তো। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব বিভিন্ন সময় নাযিল হয়েছে। আপনারা জানেন সাদ্দাম হোসেনের প্রধানমন্ত্রী তারিক আজিজ কে ছিল? খ্রিস্টান, ইরাকের মতো দেশ। তাকে ব্যবহার করা হয়েছে ইরাক ধ্বংস করে। এটা কেন? এটা মুসলিম দেশের প্রধানমন্ত্রী খ্রিস্টান, আরব জাতীয়তার ভিত্তিতে, আর ভাষা যে আরবি, যার ফলে আল্লাহ পাকের আযাব নেমে এসছে, সর্বনাশ হয়েছে জাতির। এটা একটা উদাহরণ বললাম আপনাকে। ভাষার ভিত্তিতে, এলাকার ভিত্তিতে, ন্যাশনালিটির ভিত্তিতে যত বড় পাপিষ্ট হোক না কেন, বড় পদস্থ ব্যক্তি, দিন, ইমান, ইসলামের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে না, ওসব কিছু নেই, আকীদার ভিত্তিতে না, ওসব কিছু নেই। যার ফলে উম্মত মুসলিমার অবস্থা হচ্ছে আজকে এইরকম, দুর্গতির শেষ নেই। তারপরে যখন রোমানরা, তারা খ্রিস্টান ছিল, আহলে কিতাব, কমপক্ষে তাদের কাছে কিতাব ছিল, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তাদের প্রতি ইমানে তারা দাবিদার, যদিও তাদের ইমানে ভেজাল ছিল, ধর্মের নামে ভেজাল ঢুকে পড়েছিল, যেমন বিদআতপন্থী মুসলিমদের ইমান, আমলে, আকীদায় ভেজাল ঢুকে পড়েছে আজকাল। কিন্তু তাদের কাছে যেহেতু কিতাব ছিল, আহলে কিতাব, যার ফলে মুসলিমরা, সাহাবায়ে কেরামরা খুশি হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খুশির কথা এখানে উল্লেখ করেছেন ভবিষ্যৎবাণী করে, যে রোমানরা হেরেছে কিন্তু কিছুদিনের মধ্যে রোমানরা জিতবে, যাতে মুসলিমরা, সাহাবায়ে কেরামরা খুশি হবেন। এই কথাগুলি বুঝে নেওয়ার পরে আয়াতগুলি বুঝতে সুবিধা হবে। এখন আমরা তরজমা তাফসীর করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম, এই বিচ্ছিন্ন অক্ষরগুলির কথা অনেক সূরাতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার প্রথমে, সবগুলি সূরায় নয় কিন্তু অনেকগুলি সূরার প্রথমে কোথাও আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম রা, কোথাও একটি অক্ষর কাফ, নুন ওয়াল কলম, কোথাও 4-5টি কাফ হা ইয়া আইন সাদ।
এই অক্ষরগুলি রয়েছে যেগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদেরকে, যারা কোরআনে কারীমকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করতো না, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেটি আল্লাহ পাকের নিঃসন্দেহে কিতাব, আর যদি তাও বিশ্বাস করো তাহলে এরকম কিতাব রচনা করে, আয়াত সূরা রচনা করে নিয়ে আসো। যাতে তারা স্বীকার করতে বাধ্য হয়েছিল যে এইরকম কথা, অলঙ্কারপূর্ণ কথা বাণী মানুষের দ্বারা রচনা করা সম্ভব নয়। তারপরেও কোরআনের প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক অনেকের হয়নি, বদনসিব। আল্লাহ পাক বলছেন গলিবাতির রুম, রোম জাতি পরাজিত হয়েছে। গালাবা এগলেও মানে জয়ী হওয়া, আর সেটাকে গলিবা যদি করা হয় মজহুল মানে তাদের উপর অন্য কেউ জয়ী হয়েছে, তার মানে তারা পরাজিত হয়েছে। গলিবাতির রোম, রোম জাতি, রোম দেশের লোকেরা, রোমানরা পরাজিত হয়েছে। ফি আদনাল আরদে, নিকটবর্তী ভূমিতে, আদনা মানে নিকটবর্তী, নিকটবর্তী ভূমিতে। রোম এই শক্তি এত বিস্তার লাভ করেছিল যে বর্তমান সৌদি আরবের বেশ কিছু অংশে তারা পৌঁছেছিল। আমি যে এলাকা থেকে 2 সপ্তাহ আগে ফিরে এলাম, আল জৌফ সাকাকা, দৌমাতুল জন্দল, এই দৌমার কথা সহিহ বুখারীতে আছে। যেখানে গেলাম, যে ওখানে যে রোমানদের পক্ষ থেকে যে গভর্নর ছিল, দায়িত্বশীল, তার নাম ছিল ওকাইদার দৌমা, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদে চিঠি লিখেছিলেন। খালিদ বিন ওয়ালিদ তবুকের সময়, তবুক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে সফরে আছেন, আর খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে দিয়ে একে বন্দী করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল মদিনা। এই এলাকা পর্যন্ত এই রোমানদের দখলে ছিল। জর্ডন, সিরিয়া, এখান থেকে শুরু করে একেবারে গ্রিস, হ্যাঁ, আপনার ইউরোপের বেশ কিছু দেশ, সেগুলি সব ছিল রোমানদের হাতে। ওইদিকে তুরস্ক, বিশাল দেশ তাদের ছিল। এই একটা বড় শক্তি ছিল, আর একটা বড় শক্তি ছিল পারস্য সাম্রাজ্য। ফি আদনাল আরদে, পরাজিত হয়েছে। তাহলে পরাজিত হয়ে একেবারে উৎখাত হয়ে যায়নি, কিন্তু তাদের অনেক অঞ্চল হাতছাড়া হয়ে গেছিল। এমনকি পালাতে পালাতে রোমানরা গিয়ে আশ্রয় নিয়েছিল বর্তমান যে তুরস্ক, কুস্তুনতুনিয়া, যেটাকে ইস্তাম্বুলকে, এর পুরাতন নাম হচ্ছে কুস্তুনতুনিয়া, হাদিসে রয়েছে। ওইদিকে গিয়ে আশ্রয় নিয়েছিল। আল্লাহ পাক যেন ফি আদনাল আরদে বলেছেন, নিকটবর্তী ভূমিতে, মানে এই মক্কা থেকে, মদিনা, হিজাজ থেকে নিকটেই এই রোমদের এলাকা। ওহুম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন, এটা হচ্ছে ভবিষ্যৎবাণী আল্লাহর পক্ষ থেকে। কিন্তু তারা মিন বাদে গালাবিহিম, তাদের পরাজয়ের পরে, সায়াগলিবুন, শীঘ্রই বিজয় লাভ করবে। তারা কারা? রোমানরা। মিন বাদে গালাবিহিম, তাদের এই পরাজয়ের পরে, সায়াগলিবুন, শীঘ্রই বিজয় লাভ করবে। ফি বিজঈ সিনিন, কয়েক বছরের মধ্যে। বিজউন আরবি ভাষায় কয়েকের অর্থ হয়। এই কয়েকটা কত? ভাষাবিদরা বলেছেন সর্বনিম্ন 3 আর সর্বোচ্চ 9। 3 থেকে 9 মধ্যে যদি সংখ্যা থাকে তো বিজআ ব্যবহার হয়, বিজআ শব্দটি ব্যবহার হয়। যদি কেউ বোঝালে বিজআত রিয়াল, মানে কয়েকটি রিয়াল। কয়েকটি রিয়াল কত? 2 রিয়ালকে বলা যাবে না, হ্যাঁ, 3 কমপক্ষে, 3, 4, 5 থেকে নিয়ে 9 পর্যন্ত। আবার 9-এর ঊর্ধ্বে যদি কারো কাছে 15-20 থাকে তো সেটা বিজা ব্যবহার হবে না। কয়েক বছরের মধ্যে, 3 থেকে নিয়ে 9-এর মধ্যে। 8 বছর পার করে 9 বছরে পড়তেই, 8 বছর কেউ কেউ বলেছেন, কেউ বলেছেন 9 বছরে, এই বিজয় লাভ করেছিল পরাজিত হওয়ার পরে রোমানরা। এই যুদ্ধ কাদের সাথে? তাদের কথা আল্লাহ পাক, মুশরিকদের কথা, পার্সিয়ানদের কথা, অগ্নিপূজকদের কথা আল্লাহ পাক উল্লেখ করেননি। যা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাফসীর কিতাবাদিতে রয়েছে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ। তারপর আল্লাহ পাক বলছেন যে বিজয় দান করা, আর কোন জাতিকে পরাজিত করা, নামিয়ে দেওয়া, উঠিয়ে দেওয়া, উত্থান পতন, এসব একমাত্র আল্লাহ পাকের হাতে। বাহ্যিক উপায় উপকরণ অনেক সময় থেকেও বিজয় লাভ করতে পারে না, হ্যাঁ, উল্টো দিকে চলে যায়। বাস্তবে যুগে যুগে এর নজির মজুদ রয়েছে।
অহম মিন বাদ কি বলছেন আল্লাহ পাক বলছেন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ। আল আমর, আমরের দুটি অর্থ হয়, একটা হচ্ছে আদেশ আর একটি হচ্ছে কাজ। আমর মানে কাজ হয় আর আমর মানে আদেশও হয়। আমরের বহু বচনে গিয়ে জমাতে গিয়ে পার্থক্য হয়। আমরের জমা বহু বচন যখন আওয়ামের আসে তখন আদেশ সমূহ, আর আমরের জমা কোরআনে কারীমে বহু আয়াতে রয়েছে অমুর, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। অমুর মানে কার্যাবলী, তখন পার্থক্য হয়ে গেল। কিন্তু আমর যেখানে থাকবে সেখানে ক্ষেত্র বিশেষ আপনাকে অর্থ করতে হবে। কোন জায়গায় কাজের কথা, কাজের অর্থ প্রযোজ্য, আর কোন জায়গায় নির্দেশ, আদেশ, হুকুম, এই অর্থ প্রযোজ্য, আর কোন জায়গায় দুটো অর্থ নেওয়া যেতে পারে। এখানে দুটি অর্থ দিয়ে আপনি তাফসীর করতে পারেন। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ। মিন ক্বাবলু মিন হারফে জার, কিন্তু ক্বাবলু হয়েছে, এটা মাবনি আছে। আরবি গ্রামারে মাবনি বলা হয় যা এরাব দেনেওয়ালা, মানে আমেল আসলেও পরিবর্তন হয় না। হাওলায় ও কাসরা জেরি থাকবে, হাওলায় যা হাওলায় ফাইল করেন আর রাআইতু হাওলায় মফুলি বানান আর ওকে মজরুরি করেন, যাহাবতু ইলা হাওলায় মারারতু বিহাওলায় যাই করেন, হাওলাই থাকবে। হাজা হাজাই থাকবে, যা হাজা রাআইতু হাজা মারারতু বিহাজা, হাজা জবারি থাকবে, ফাতা থাকবে। দেখুন এগুলো মাবনি। হোয়া, হোয়াই থাকবে, ওই যে জবর আছে হোয়াই থাকবে, এগুলো মাবনি। মাবনি একই অবস্থায় থাকবে। কাবুলো, মিন কাবুলো, মিন হারফে জার। যদি মিন কাজ করতো, মিনের কাজ হচ্ছে জের দেওয়া, তাহলে মিন কাবলে বা মিন কাবলিন, তানমিন দিয়ে হবে না, তানমিনে যেরকমই হোক। তানমিনে যদি বাধা না থাকে তাহলে তানমিন সহ জের হইতো। মিন বাদো, মিন হারফে জার, তারপর বাদও হয়েছে। বিশেষ একটি অবস্থায় এই কাবুল বাদো গুলি মবনি হয়, সেটা হচ্ছে যখন তার মোজাফ ইলাইহি উজ্জু থাকবে কিন্তু তার অর্থ উদ্দেশ্য থাকবে। মাহজুফ মানবী বলা হয়, যারা মাদ্রাসায় পড়েছেন। উজ্জু আছে কিন্তু নিয়তে আছে মানবী। তা আসলে এখানে কি ছিল, ভাষাবিদরা বলছেন বা তাফসীরকারগণ, লিল্লাহিল আমরু মিন ক্বাবলি কুল্লি শাই ওয়া মিন বাদি কুল্লি শাই। এই কুল্লি শাইটা এখানে উজ্জু আছে, কাবুল মুজাফ, আর এই কুল্লি শাই, কুল্লি শাই যে মুজাফ ইলাইহি। লিল্লাহিল আমরু, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশের মালিক। আদেশের অর্থ দিয়ে করলেন মিন ক্বাবলু, মানে মিন ক্বাবলি কুল্লি শাই, প্রত্যেক বস্তুর পূর্বেও, সবকিছুর আগেও, আর মিন বাদও মানে মিন বাদে কুল্লি শাই, সবকিছুর পরেও, মানে আগে পরে সব সময় আদেশ নিষেধের মালিক কে? একমাত্র আল্লাহ। এটা হলো আয়াতের তাফসীর। আর যদি আমর মানে কাজ করেন, সমস্ত কাজের মালিক, আগে হোক আর পরে হোক, সব কাজের মালিক কে? কাজ হচ্ছে বিজয় দান করা, পরাজিত করা, কাউকে হারিয়ে দেওয়া, লাঞ্ছিত করা, অপদস্থ করা, কাউকে সচ্ছলতা সুখ দেওয়া, কাউকে দুঃখ দেওয়া, রোগাক্রান্ত করা, রোগ মুক্ত করা, এটা আল্লাহ পাকের কাজ। হায়াত দেওয়া, মত দেওয়া, যত কাজ হইতে পারে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে সমস্ত কাজ, আগে হোক আর পরে হোক, সমস্ত কিছুর পূর্বে আর সমস্ত কিছুর পরে, সর্বদাই একমাত্র কাজের মালিক কে? আল্লাহ। লিল্লাহিল আমর। তাহলে আল আমর মানে কাজ দিয়ে তাফসীর করলে অর্থ ঠিক হচ্ছে না? হচ্ছে না। তাফসীরের অর্থ ঠিক আছে, সমস্ত কাজের মালিক আল্লাহ। আল্লাহ পাকের কাজের আদি অন্ত নাই, এমন নয় যেমন আমাদের কাজ, দামামে কাজ আমাদের শুরু হয়েছে 15 বছর থেকে, তার আগে ছিল না, ঠিক না? সারা দুনিয়াতে যে কোনো মানুষ, যে কোনো সৃষ্টি নেন, যতই বড় শক্তিশালী হয়ে যাক না কেন, সে শাসক হোক অথবা কোনো শিক্ষিত ব্যক্তি হোক, একদিন কিছু ছিল না, তারপর শুরু হয়েছে কাজ, আবার সমাপ্ত হয়ে গেছে। আলো জ্বলেছে, নেমে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাজের শুরু নেই, শেষ নেই। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু। আদেশ নিষেধ, সর্বদা আল্লাহ পাকের আদেশ চলবে, আগেও সবকিছুর, পূর্বেও সবকিছু। সৃষ্টিগত আদেশ আর বিধানগত আদেশ, শরীয়তের আদেশ নিষেধ একমাত্র আল্লাহ পাক মালিক। যে আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টির ওপর আদেশ নিষেধ চলবে কার? আল্লাহ পাকের। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু।
হারিয়ে দেওয়া, বিজয় দান করা, এটা আল্লাহ পাকের কাজ, আগেও পরেও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বিজয় দান করেছেন, ফিরআউনকে ধ্বংস করেছেন, হারিয়েছেন। হ্যাঁ, ঠিক না? মিন ক্বাবলু ওয়া মিন বাদ। এইরকমই রোমান আর পারস্যদের এই লড়াইও। ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, আর সেই দিনে, ইয়াওমাইযিন আসলে হচ্ছে ইয়াওমা ইজ কানা কাজা। ইয়াওম মানে দিন, আর ইজিন, ইজ কানা কাজার শর্ট ইজিন করা হয়েছে, সংক্ষেপ। ইয়াওমাইযিন মানে সেই দিন, ইয়াওম মানে শুধু দিন ছিল, আর ইজিন লাগিয়ে দিলে কি হয়ে গেল? সেই দিনের অর্থ হয়ে গেল ইয়াওমাইযিন। ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, আর সেই দিনে মুমিনরা খুশি হবে, আল্লাহ বলছেন। আল্লাহ পাকের ভবিষ্যৎবাণী যে কয়েক বছরের মধ্যে রোমান শক্তি বিজয় লাভ করবে, যদিও তারা এখন পরাজিত অবস্থায়, বিতাড়িত, লাঞ্ছিত হয়ে আছে। আর পারস্য শক্তি এসে রোমানদের এলাকা, যেগুলো বর্তমান সিরিয়া, শাম দেশ সব দখল করে ফেলেছে। আল্লাহ বলছেন কয়েক বছরের মধ্যে তারা বিজয় লাভ করবে, আর যেই দিন বিজয় লাভ করবে সেই দিন মুমিনরা খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ কত সূক্ষ্ম আর কত হিকমতপূর্ণ, আর কত খুশির সংবাদ যে যেই দিন খবর আসছে মুমিনদের কাছে, সাহাবায়ে কেরামদের কাছে, যে রোমানরা জিতেছে আর পারস্য অগ্নিপূজক মুশরিকরা হেরেছে, আর সেই সময়ে, সেই বছরে, বরং সেই দিনে জানতে পারছেন যে দিনটা ছিল বদরের, হক বাতিলের যুদ্ধের দিন, বিজয়ের দিন মুমিনদের। বদরের যুদ্ধে 313 জন মুমিন, ইসলামের প্রথম জিহাদ, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করছেন। আল্লাহ সেই দিনকে বলছেন ইয়াউমাল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্যের দিন, ইয়াউমুল ফুরকান। এইদিকে মুমিনরা বিজয় লাভ করছেন মক্কার কুরাইশ মুশরিকদের উপর, আর ওই দিকে আহলে কিতাব খ্রিস্টানরা বিজয় লাভ করেছে রোমানরা, অগ্নিপূজক, পার্সিয়ানদের উপর। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত সবকিছুর উপর। সেই দিন মুমিনরা খুশি হবে। তাহলে খুশি, এক খুশি না দুই খুশি? এদিকে বদরের বিজয়ের খুশি, আর ওইদিকে রোমানরা জিতেছে, মুশরিকরা পরাজিত হয়েছে, বিতাড়িত হয়েছে। খুশি কেন? বেনাসরিল্লাহ, কারণ আল্লাহ পাকের সাহায্য নেমে এসছে, এই জন্য খুশি। এমন নয় যেমন আজকালকার বিজয়গুলিতে হয়, আমরা জিতেছি, আল্লাহর নামই আসে না। বিজয় মিছিলে আল্লাহর নামই আসে না, বরং পাপ আর পাপ, মদ, নারী পুরুষের অবাধ মেলামেশা, গান বাজনা, আর ভাঙচুর। যারা হেরেছে তাদের বাড়িঘর ভাঙচুর, জুলম অত্যাচার, হেয় প্রতিপন্ন করা, গালিগালাজ করা। আল্লাহু আকবার। বিজয় মিছিল দেখেছেন না? দেখেন নাই? হ্যাঁ, মুসলিমদের যদি রাজনৈতিক বিজয় মিছিল এরকম হয়, তাহলে রাষ্ট্রীয় যেগুলো এক দেশের আরেক দেশের সাথে যুদ্ধের বিজয়, সেগুলিতে কত পাপ হয় আজকাল। কিন্তু মুমিন বান্দারা খুশি হলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, এবং তাদের ইয়াকিন, তাদের দৃঢ় বিশ্বাস, বেনাসরিল্লাহ, আল্লাহ পাকের সাহায্য। আল্লাহর যদি মদদ, সাহায্য না হইতো আমাদের কোনো ক্ষমতা ছিল না। বেনাসরিল্লাহ, আল্লাহ পাক তাই বলছেন ইয়ানসুরু মান ইয়াশা, যাকে আল্লাহ পাক চান সাহায্য করে থাকেন। ওয়া হুয়াল আজিজুর রহিম, আল্লাহ পাক মহাপরাক্রান্ত। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাহলে যাকে ইচ্ছে বিজয় দান করবেন। আল্লাহকে কেউ পরাজিত করতে পারে না। কিন্তু আল্লাহ পাকের হিকমতে, আল্লাহ পাকের এই দুনিয়া কাজে কখনো কখনো আল্লাহ পাক অসৎকেও বিজয় দিয়ে দেন। বিভিন্ন হিকমত তাতে আছে, আল্লাহ পাক ভালো জানেন, হয়তো আপনি জানছেন না, আমি জানছি না। আর অনেক সময় গভীরভাবে চিন্তা করে দেখলে অনেক কারণ তার আপনি উদ্ঘাটন করতে পারবেন, বের করতে পারবেন, যে কেন শত লোকেরা হারলো আর অশত লোককে আল্লাহ জিতালেন। তার হিকমত আছে। কিছু যদি না পান তো আল্লাহ পাকের পরীক্ষা। 13 বছর ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে যদি মক্কা আল্লাহ পাক পরীক্ষা করেন, তা আপনার পরীক্ষা হইতে পারে না? আর রাহিম, এবং তার সাথে সাথে তিনি বড়ই দয়ালু, রাহিম, তিনি মহাপরাক্রান্ত,
পরাক্রান্ত হওয়ার সাথে সাথে যদি দয়া না থাকতো আল্লাহ পাকের, তাহলে শুধু শাস্তি দাও শাস্তি দাও, তাই না? কারণ কেউ তো হারাতে পারে না, হ্যাঁ, আল আজিজ যিনি, তাকে কেউ হারাতে পারে না। সুতরাং একজন মানুষ যদি ওই রকম হয়ে যায় তো ভাববে যে আরে আমার সামনে তো কেউ দাঁড়াইতে পারবে না পৃথিবীতে, তাহলে আর কি আছে, যাকে ইচ্ছা মারো আর ধরো, মারো আর ধরো, তাই না? আল্লাহ এইরকম খারাপ গুণ রাখেন না, ত্রুটি থেকে, খারাপ গুণ থেকে, জুলম থেকে মুক্ত। তাই তার সাথে সাথে আল্লাহ পাকের আর একটি গুণ উল্লেখ কর, গুণবাচক নাম উল্লেখ করা, আর রাহিম, মহাপরাক্রান্ত হওয়ার সাথে সাথে তিনি আর রাহিম, বড় দয়াবান। তাই তো আল্লাহ পাক জালেমদের উপরে দয়া করছেন, খেতে দিচ্ছেন, কাফের মুশরিকও খেতে দিচ্ছেন, পাপিষ্ট লম্পট চরিত্রহীনকে আল্লাহ পাক খেতে দিচ্ছেন, বিজয় দান করছেন, সুখ দিচ্ছেন দুনিয়ার। আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন না, দুনিয়ার এই নিয়ামত ছিনিয়ে নেন না, কারণ এই দুনিয়ার নিয়ামত আল্লাহ পাকের কাছে তুচ্ছ। সুতরাং সৎ অসৎ সবাইকে আল্লাহ পাক তা দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াদ আল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা। কি ওয়াদা? যে আল্লাহ পাক সাহায্য করেন। হ্যাঁ, লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ পাক তার ওয়াদার খেলাফ করেন না। মুমিনদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে যে তাদের সাহায্য করবেন, রাসূল এবং রাসূলের অনুসারীদের সাহায্য করবেন, এই মানে আল্লাহ পাকের আয়াত রয়েছে। হ্যাঁ, সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক ওপরে রাখবেন, আল্লাহ পাকের ওয়াদা রয়েছে। কিন্তু আল্লাহ পাক শর্ত রেখেছেন তার জন্য। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে মানব জাতি ওই সব লোকদের সাথে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি করেছেন যারা ঈমানদার এবং সৎকর্মশীল, ঈমান এবং নেক আমল। অধিকাংশ মুসলিম আজকাল ঈমান নেই, ত্রুটি, ঈমানের মধ্যে শিরক বিদআত ঢুকে গেছে, কুফরি, সন্দেহ, দুনিয়ামুখী, আখেরাত বলে কোনো চিন্তা নেই সারা জিন্দগিতে, আর না হলে বেআমল, আমল ফরজ ওয়াজিবে ত্রুটি, হারাম কাবিরায় ডুবে আছে। আর তারপরে লম্বা আয়াত, আমি সে আয়াতে তাফসীরে যাচ্ছি না, না হলে আমাদের যে সূরা তাফসীর করছি সেই তাফসীর থেকে যাবে। সূরা নূরের আয়াত বলছি, আল্লাহ পাক তার শেষখানে বলছেন শর্ত আছে আমার, তোমাদেরকে বিজয় দান করব। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হ্যাঁ, ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। কিসের ওয়াদা? পৃথিবীতে আল্লাহ পাক তোমাদেরকে খেলাফত দান করবেন। খেলাফতের জন্য তোমাদেরকে সংগ্রাম করতে হবে, তোমাদেরকে রাস্তায় নামতে হবে, তোমাদেরকে মারামারি করতে হবে, কারো কাছ থেকে কেড়ে নিতে হবে। আল্লাহ পাক সব কথা বলেননি, আল্লাহ বলছেন ওয়াদা করেছেন আল্লাহ তোমাদেরকে খেলাফত দেবেন। পারমিশন শেষ আয়াতের অংশ কার মুখস্থ আছেন? হাফেজ সাহেবরা? হ্যাঁ, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, খেলাফত দেব, নিরাপত্তা দান করব, ভয় সরিয়ে দেব, কোনো ভয় ভীতি থাকবে না, আর তারপর শক্তিশালী করব। কয়েকটা কথা রয়েছে ওই আয়াত। শর্ত হচ্ছে ইয়াবুদুনানি, একমাত্র আমার ইবাদত করবে, আদেশ নিষেধ মেনে চলবে আল্লাহ পাকের। লা ইউশরিকুনা বি শাইআ, আর আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না, শিরক মুক্ত হয়ে ইবাদত বন্দি, শিরক যুক্ত ইবাদত বন্দিকে আল্লাহ তলব করেননি, চলবে না। কবর মাজার পূজাও করবে, শিরিকও করবে, তাবিজও বানবে, হ্যাঁ, আর জাদু টোনা এসব করে বলবে যেগুলি কেরামত আমাদের, ইবাদত বন্দি মানে নামাজ রোজা করবে আর আল্লাহ পাকের আদেশ নিষেধ কিছু মানবে, ব্যাস না। শিরক মুক্ত হইতে হবে, যেটা সবচেয়ে বড় অপরাধ, আর ইবাদত বন্দিকে আল্লাহ পাকের করতে হবে। তো আল্লাহ পাক খেলাফত দিবেন, যেমন দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, খোলাফা রাশেদিনদেরকে। তারপরে খোলাফা রাশেদিনের পদ থেকে যদিও কিছু কিছু করে হালকা হালকা সরে গেছে, তারপর দীর্ঘদিন আল্লাহ দিয়েছেন। নিঃসন্দেহে উমাইয়া গোত্র, আব্বাসী গোত্র, মোগল শাসকরা তারা খেলাফতে রাশেদার তারিকা ছিলেন না, অনেকটাই সরে গেছেন। কিন্তু তারপরে আল্লাহ পাকের দিন অনেকটাই যেহেতু
কায়েম করেছেন তারা, যতটা তাদের ক্ষমতা দিয়েছেন তার মধ্যে। কেউ কিছু বিদাতের মাধ্যমে, বিদাতের সাথে সাথে দিনের বিধিবিধান প্রতিষ্ঠা করেছে, কেউ ভোগবিলাসের সাথে সাথে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করেছে, কেউ জুলম অত্যাচারের সাথে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করেছে। শিরক মুক্ত যতদিন থেকেছে, তারপরেও শিরকে ডুবে যাওয়ার পরেও দীর্ঘদিন আল্লাহ সুযোগ দিয়ে দিচ্ছে, তারপরে আল্লাহ পাক কেড়ে নিয়েছেন। মুসলিম উম্মত থেকে এমন করে খেলাফত কেড়ে নিয়েছেন যে মুসলিম উম্মতের শাসন ব্যবস্থা হচ্ছে পশ্চিম আইন, আর না হলে রাশিয়ার আইন। গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজবাদ, মার্কসিজম, এগুলি হলো মুসলিম দেশের শাসন ব্যবস্থা। আগের খলিফারা জুলম অত্যাচার করলেও, ভোগ বিলাস করলেও তাদের আইন কোরআন হাদিস ছিল, তাদের আইন ওই এসব ছিল না। যেগুলি মানব রচিত মতবাদ, বাতিলের কথা উল্লেখ করলাম, এগুলি ছিল না তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। তো বলছিলাম, আল্লাহ পাকের ওয়াদা বলতে গিয়ে এই কয়েকটি কথা বললাম। ওয়াদা আল্লাহ, আল্লাহ পাকের ওয়াদা রয়েছে যে মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন, বিজয় দান করবেন। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ পাক ওয়াদা খেলাফি করেন না, ওয়াদার বিপরীত করেন না। কিন্তু আমরা শর্ত পুরো করে দিনে শর্ত থেকে সরে গেছি, আল্লাহ পাক যে শর্ত রেখেছেন শর্ত পুরা করে দিলে আবার আল্লাহ পাক পুরা করে দিবেন তার ওয়াদা। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ আসল বিষয় জানে না। কারণ জানার জন্য তারা আল্লাহ পাকের দিনের দিকে ফিরে আসে না, কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসে না, কোরআন এবং হাদিসকে তারা পড়াশোনা করে না, সুতরাং জানে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের বাহ্যিক অনেক কিছুই তারা জানে। আজকালকার মানব সমাজ, আল্লাহ পাক কোরআনে কারীম 1400 বছর আগে নাযিল করেছেন, তখন আল্লাহ পাক অধিকাংশ মানুষদের কথা উল্লেখ করেছেন। এখন অমুসলিম যারা আছে, কাফের আছে, তারা তো আছে, মুসলিম সমাজের অধিকাংশ লোকের উপর এই আয়াত ফিট। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের বাহ্যিক কাজ কথা অনেক জানে। যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন, অথচ তারা পরকাল সম্পর্কে গাফিল, অনবহিত। দিনের কথা জিজ্ঞাসা করেন, ইমানের পিলার কয়টি? ডাক্তার, এমবিবিএস, শুধু এমবিবিএস না, স্পেশালিস্ট না, কনসালটেন্ট মুসলিম জিজ্ঞাসা করেন যে ইমানের খুঁটি কয়টি? সবের সময় নেই, এসব শিখার সময় নেই ওর কাছে। ইঞ্জিনিয়ার, প্রফেসর, বাংলার প্রফেসর, ইংলিশ প্রফেসর, পিএইচডি করা লোক, আরে মুসলিম ইমানের খুঁটি কয়টা, ইসলামের খুঁটি কয়টা তাই জানে না, হালাল হারাম জানে না, নামাজ পড়ার, নামাজের গুরুত্ব জানে না, নামাজের তরিকাও জানে না, দোয়া কালামও জানে না অনেক সময়। কিন্তু ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে পেটের জন্য, কুরসির জন্য, গদির জন্য, খ্যাতির জন্য ইয়ালামুন, জানে। আজকালকার মুসলিম সমাজের অবস্থা দেখুন তো, এ আয়াত ফিট হয় না? ফিট হয় না বলেন? এ আয়াত সাহাবায়ে কেরামদের উপর ফিট হয়নি। তারা আখিরাত, সবচেয়ে বেশি আখিরাত সম্পর্কে তারা সজাগ ছিলেন। এই আয়াতে কাফেরদের কথা বলা হয়েছে, কিন্তু কাফেরদের চরিত্র মুসলিম সমাজে চলে এসছে। আখিরাত থেকে গাফেল, আর দুনিয়ার অনেক কিছু জানছে আর জানার চেষ্টাও করছে। ছোট বিষয় থেকে যদি শুরু করেন, সৌদি আরবে কাজের জন্য আসছে, একটা অক্ষর আরবি জানতো না, মায়ের পেট থেকে যেমন পড়েছে ওইরকম অবস্থায় আছে, এমন না যে মাদ্রাসায় পড়ে এসছে, একটা অক্ষর জানতো না। আনা মানে কি তাও জানতো না। পেটের জন্য, বেতনের জন্য, মালিকের কাছে কাজ করতে হবে, সেজন্য অনেক আরবি শিখে গেছে, ভাঙাই আরবি হোক শিখে গেছে, অনেক টাকা পয়সা নিয়ে গেল এই আরবি শিখে। কিন্তু আরবি শিখার মাধ্যমে কোরআন এবং হাদিস থেকে আল্লাহর দিন শিখে গেল, আখিরাত থেকে গাফিল আছে।
সৌদি আরব থেকে ফিরে গিয়ে যদি আখিরাত থেকে গাফিল থাকে তো বাকি লোকদের অবস্থা কি হবে? আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি নিজেদেরকে নিয়ে গভীরভাবে চিন্তা করে না, গবেষণা করে না? মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক। প্রথম কথা, আল্লাহ নিজেদেরকে নিয়ে চিন্তা করতে বলছেন, নিজেদের নফস, নিজের ব্যক্তির ওপর চিন্তা করেন, গবেষণা করেন, মাথা থেকে পা পর্যন্ত। যারা মেডিকেল পড়াশোনা করে তারপরে বেনামাজি কি করে হইতে পারে, তারপরে বেদিন কি করে হইতে পারে? তারা সায়েন্স পড়াশোনা করে তারপরে কি করে বেদিন বিধর্মী হইতে পারে? এই যে সূক্ষ্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, এই চশমাতে কয়েকটা জোড় আছে, তাতেই বুঝতে পারছি এটা নিশ্চয়ই কোনো হাতে তৈরি করেছে, এমনিতে প্রাকৃতিক তৈরি হয়নি, কোনো হাতে তৈরি করেছে। আর তাও এমন সূক্ষ্ম, আমার মতো লোক পারবে না। পারবে? আপনাদের কেউ পারবে? পারবে না। কারণ যে করেছে তার একটা ট্রেনিং আছে, জানা আছে, অভিজ্ঞতা আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত এত কিছু দেখতে পাচ্ছেন। আরে এত ব্লাডের গ্রুপ, হ্যাঁ গ্রুপ গ্রুপ, যদি এটাই চিন্তা করেন শুধু, আরে ব্লাডের রক্তে আবার লবণও আছে, আবার সুগারও আছে, চিনিও আছে। আল্লাহু আকবার। আমরা মেডিকেল সায়েন্সের কিছুই বুঝি না, বায়োলজির কিছুই বুঝি না, তারপরেও আল্লাহকে পাওয়ার জন্য অনেক কিছু একটা সাধারণ মানুষ বুঝতে পারে যে মাথাতে পানিতে আল্লাহ কত কি দিয়ে রেখেছেন। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, এইজন্য আল্লাহ বলছে ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব আর একত্ব খুঁজে পাবে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না গভীরভাবে চিন্তা করে? তো নিজের শরীর দেহকে নিয়ে যদি গভীরভাবে চিন্তা করে দেখেন তো আল্লাহর অস্তিত্ব, ওজুদ, আল্লাহ পাকের একত্ব, আল্লাহ পাকের প্রভুত্ব, আল্লাহ পাকের দিন, সবকিছু খুঁজে পাবেন আপনি। এই আয়াতের আবার সুফিদের আর এক কুফরি ব্যাখ্যা আছে, সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। অফি আনফুসিহিম, আল্লাহ তো তোমাদের মধ্যে আছেন। দেখলেন আয়াতের কি অপব্যাখ্যা? আল্লাহ বলছেন গবেষণা করে দেখো, তাহলে এমনিতে অটোমেটিক তৈরি হয়ে যায়নি, প্রাকৃতিক সব তৈরি হয়েছে না, এর তৈরি করে নেওয়ালা খালেক, হ্যাঁ এই যে কাঠামো দিয়ে নেওয়ালা একজন আছেন, তিনি আল্লাহ। এটাই হচ্ছে আয়াতের অর্থ। কিন্তু সুফিদের অর্থ হচ্ছে অফি আনফুসিকুম, তোমাদের মধ্যে তো আল্লাহ আছেন। এই জন্য যত কল্লা তত আল্লাহ তাদের কাছে। কথা বুঝতে পেরেছেন? সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, কুফরি কথা আয়াত থেকে। এ হচ্ছে ইহুদি নাসারাদের তরিকা, আল্লাহ পাকের কিতাবকে বিকৃত করার ক্ষেত্রে। ইহুদি নাসারা শব্দেরও বিকৃতি ঘটিয়েছে, অর্থেরও বিকৃতি ঘটিয়েছে। আর মুসলিম সুফি বিদাতপন্থীরা অর্থের বিকৃতি, শব্দ পাল্টাতে পারেনি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন আছে, কিন্তু অর্থের বিকৃতি ঘটিয়ে কুফরি সাব্যস্ত করছে। আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। আল্লাহ তোমার অফি আনফুসিকুম, তাহলে তোমার মধ্যে আল্লাহ আছে, তোমার বিবির মধ্যে আল্লাহ আছে। আরে বিবির সাথে মেলামেশা কি করে করো, বেয়াদব কোথাকার। হ্যাঁ বেয়াদব, আল্লাহ আছে তোমার বিবির মধ্যে আবার মেলামেশা করছো, তাহলে তো হিন্দুদের ধর্ম ঠিক আছে, সবকিছুতে আল্লাহ, সবকিছুর পূজা করে, সব যে কোনো জিনিস যাতে শক্তি আছে সেটাই পূজনীয়। হ্যাঁ সবকিছুতে আল্লাহ আছে, কুফরি কথা। হিন্দু মতবাদ এটা। মুসলিম আকিদা রাখবে আল্লাহ সর্বত্র বিরাজ, সবকিছুতে বিরাজমান, এটা হতেই পারে না। মুসলিমের আকিদা হচ্ছে যে আল্লাহ পাক আরশে সমুন্নত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক সৃষ্টি থেকে পৃথক, সৃষ্টির ঊর্ধ্বে। আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশের উপরে। আকাশ আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক আকাশের ঊর্ধ্বে, জমিনের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন। যতটা আল্লাহ বলেছেন ততটা তোমার বুঝার শক্তি আছে, তার বেশি বুঝার শক্তি নেই। যে কেমন করে তাহলে সৃষ্টির ঊর্ধ্বে, কেমন করে তাহলে, এইসব বুঝার শক্তি নেই তোমার। আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। সুতরাং যতটা বুঝতে পারবে, তোমার এই ব্রেনে যতটা শক্তি ধরার মতো আছে ততটা আল্লাহ দিয়েছেন, তার বেশি আল্লাহ দেননি, কারণ বুঝতে পারবে না। এরপরে ঈমান নিয়ে আসতে হবে, আল্লাহ যেভাবে বলেছেন, যেটা বলেছেন বিশ্বাস করতে হবে।
আল্লাহ পাক তারপরে বলছেন, এক তো আল্লাহকে চেনার জন্য নিজের শরীর দেখে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর একত্বকে জানা, আর একটা হচ্ছে আপনার শরীরের দেহের বাইরে যা কিছু আল্লাহ পাকের সৃষ্টি আছে, দিগন্ত, যেটাকে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম আরাকাতে বলেছেন, তাদেরকে আমার নিদর্শন সমূহ দেখিয়ে দেব ফিল আফাক, দিগন্তে, আসমান জমিন, তারকা, সূর্য চন্দ্র ইত্যাদি সৃষ্টিকুল যত আছে, প্রাণী কীট পতঙ্গ ইত্যাদি, ফিল আফাক, দিগন্ত এবং দিগন্তে যা কিছু আছে, এটাও দেখার বিষয়। আল্লাহ পাক এখানে অন্য ভাষায় এই বিষয় বলছেন। অফি আনফুসিহিম, ওখানে নিজেদের মধ্যে দেখার কথাটা 2 নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন। এখানে নিজের শরীর নিজেকে দেখো প্রথম আল্লাহ উল্লেখ করেছেন, তারপরে বলছেন মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক, আসমান সমূহ এবং পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করেননি এবং তার মাঝে যা কিছু আছে তাকে, ইল্লা, কিন্তু সৃষ্টি করেছেন বিল হককে, যথাযথভাবে, অযথা সৃষ্টি করেননি। এই খেলতামাশা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিল হক, যথাযথভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টির উদ্দেশ্য রয়েছে, আসমান জমিন সৃষ্টি করা, তার মাঝে যা কিছু সৃষ্টি করা, এসবের উদ্দেশ্য রয়েছে। তোমাদের, হে মানুষ, তোমাদেরকে আল্লাহ পাক যথাযথ সৃষ্টি করেছেন, উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যবিহীন নয় যে খেলাধুলা খাবে দাবে আর তারপরে চলে যাবে, ব্যাস শুধু খেতে এসছো দুনিয়ায়, ভোগ করতে এসছো দুনিয়ায়, না। ওয়া আজালিম মুসাম্মা, এবং নির্ধারিত সময়ের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন আসমান জমিনকে, নির্ধারিত সময়ের জন্য, আমাবাইনাম, আসমান জমিনের মাঝে যা কিছু আছে আর যে কেউ আছে সবকিছুকে আর সকলকে আল্লাহ পাক নির্ধারিত সময়ের জন্য সৃষ্টি করেছেন। নির্দিষ্ট একটা সময় আল্লাহ পাক দিয়েছেন, সময় বেঁধে দিয়েছেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, কিন্তু অধিকাংশ মানুষ, কাসীরাম মিনান নাস, বহু মানুষ, বিলিকাই রাব্বিহিম, তাদের প্রতিপালকের সাক্ষাৎকে অস্বীকার করে থাকে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে আপনার পুরো লাইফ সম্পর্কে, আল্লাহর সামনে সবকিছু আপনার আমল কর্ম পেশ করা হবে, এসব থেকে গাফিল হয়ে রয়েছে, না অস্বীকার করছে। এমন গাফিল হয়ে রয়েছে সারা জীবন খেয়াল আসলো না, তো আবার বিশ্বাস নাকি, এটি তো অস্বীকার। সারা জীবন ভ্রুক্ষেপ হইল না, আর বলছে আমি তো মুসলিম, মানে ওই বাপ মা মুসলিম তাই মুসলিম না। যদি বিশ্বাস থাকে যে আল্লাহর সামনে হাজির হইতে হবে, সাক্ষাৎ করতে হবে, জবাব দিতে হবে, তাহলে সে সম্পর্কে চিন্তাশীল হবেন যে সেখানে গিয়ে আমার কি অবস্থা হবে, আমি কি সেখানে পরিত্রাণ পাবো, পরিত্রাণ পাওয়ার উপায় কি। যদি নিজে না জানা থাকে তো ফাসআলু আহলা যিকরি, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো যে কেমন করে আল্লাহ পাকের সামনে সেই দিন জবাব দিতে পারবো, আর কি করে সেই দিন কামিয়াব হতে পারবো, স্থায়ী জগতে কি করে সুখী হবো, জানো। আর জানার উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআন কারীমের পরে আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে দেখতে বলছেন যে দেখো তোমরা এই যে বড় শক্তিশালী তা না, যে কোনো যুগে, যে কোনো প্রত্যেক যুগে বড় বড় শক্তিশালী জাতি এসছে, শাসক এসছে, আল্লাহ প্রত্যেক যুগের মানুষকে সম্বোধন করে বলছেন তোমাদের চাইতে শক্তিশালী জাতি এসছে। কিন্তু তারা যখন অবাধ্য হয়েছে, আল্লাহ পাকের নাফরমানি করেছে, আল্লাহ পাক তাদের উপর জুলুম করেননি, তাদের উচিত শাস্তি দিয়েছেন। মহান আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, মানব জাতি কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না? অথচ অধিকাংশ মানুষই সফর করেছে, কেউ ছোট সফর করে, কেউ বড় সফর করে, এদিক ওদিক সফর করে, ভ্রমণ করে দেখছেন, অনেক কিছু দেখছেন। বা ভ্রমণ না করলেও বিদ্যার জগতে তো ভ্রমণ করছেন, ইতিহাস পড়ছেন, হ্যাঁ, ভূগোল পড়ছেন, বিভিন্ন জাতির অবস্থা পড়ছেন। এই জাতিগুলি ছিল, কোরআনে কারিমে বেশ কিছু জাতির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন উপদেশমূলক। আল্লাহ পাক বলছেন ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, ভ্রমণ করে তারা কি দেখে না, তারা দেখুক কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যেসব জাতি ছিল তাদের পরিণাম কি হয়েছে। যারা অসৎ ছিল তাদের কত খারাপ পরিণাম হয়েছে। ফেরাউন, কারুন, হামান, এরকম বড় বড় জালেম শক্তি যুগে যুগে যেগুলি ছিল, আদ, সামুদ, লূত আলাইহিস সালামের জাতি,
আর যারা সৎকর্মশীল ছিলেন তাদেরকে আল্লাহ পাক কিভাবে সম্মানিত করেছেন, আম্বিয়া রসুলগণ আর তাদের অনুসারী যারা যুগে যুগে। কানু আসাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারুল আরদা ওয়া আমারুহা আকসার মিম্মা আমারুহা। আল্লাহ পাক বলছেন যে এই জাতিগুলি, মানে অবাধ্য জাতিগুলির কথা বিশেষ করে আল্লাহ বলছেন, অবাধ্য জাতিগুলি যারা ধ্বংস হয়েছে আল্লাহ পাকের শাস্তিতে, এরা এদের চাইতেও অধিক শক্তিশালী ছিল। আসাদ্দা মিনহুম, এদের চাইতে মানে কোরআনে কারীম যে যুগে নাযিল হচ্ছে, আরব মুশরিক, মক্কার মুশরিকদের চাইতে বড় শক্তিশালী ছিল। এবং শারীরিক শক্তির দিক থেকে প্রত্যেক যুগের মানুষের চাইতে এরা শক্তিশালী ছিল। আদ আর সামুদ সম্প্রদায় এত শক্তিশালী ছিল যে এত শক্তিশালী মানুষ পৃথিবীতে কখনো আর জন্মায়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। যান্ত্রিক সভ্যতার যুগে হতে পারে যে টেকনিক্যালি শক্তিশালী হতে পারে, বিদ্যা বুদ্ধিতে শক্তিশালী হতে পারে, কিন্তু শারীরিক ক্ষমতা, তারপরে সেই যুগে যতটা তাদের কাছে উন্নতির উপায় উপকরণ ছিল সেগুলি ভরপুর ছিল তাদের কাছে। আল্লাহ বলছেন কানু আসাদ্দা মিনহুম, এদের চাইতেও শক্তির দিক থেকে তারা প্রবল ছিল। আসাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারুল আরদা, এমন নয় যে তারা অনাহারে মরেছে, দুর্ভিক্ষে মরেছে। ওয়া আসারুল আরদা, তারা জমি চাষ করত। আজকে থেকে ৮,০০০ ১০,০০০ বছর আগে আদ সামুদ সম্প্রদায় আসারুল আরদা, আল্লাহ বলছেন জমি চাষ করতো তারা, চাষ আবাদে তারা পটু ছিল, ফসলের ফলনে তারা পটু ছিল। আমারুহা, এবং এই পৃথিবীকে তারা আবাদও করেছে, চাষও করেছে, আবাদও করেছে। চাষ করা, যার থেকে ফসল আসবে, আর আবাদ করা মানে বাড়ি ঘর তৈরি করা, পাকা ঘর নির্মাণ করা, পাথর পাহাড় থেকে কেটে কেটে, সেই যুগে যখন কোন যন্ত্রপাতি ছিল না, পাথর কেটে কেটে ঘর বাড়ি তৈরি করা। সুবহানাল্লাহ, এসব তারা করেছে। তারা কি কম শক্তিশালী ছিল? তারা এই পৃথিবী আবাদ করেছে, এরা যতটা আবাদ করেছে, মানে আরব মুশরিকরা, কুরাইশরা তাদের চেয়ে বেশি। হে কুরাইশরা, হে আরব মুশরিকরা, তোমরা তো ওই খেজুর পাতার ঘরে থাকো, হ্যাঁ, খড়ের ঘরে থাকো, তোমাদের চাইতে শক্তিশালী তারা ছিল। যারা পাথর কেটে কেটে ঘর বানাইতো, সামুদ সম্প্রদায়ের কথা আল্লাহ বলছেন, আদ সম্প্রদায় এর কথা আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে। ওয়া জাআতহুম রাসূলুহুম বিল বায়িনাত, আর এমন নয় যে তাদেরকে সতর্ক করা হয়নি তাই তারা গাফিল হয়ে থেকেছিল, না, তাদের কাছে তাদের রাসূলরা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিল। আদ সম্প্রদায়ের কাছে নবী এসেছেন হুদ আলাইহিস সালাম, সামুদ সম্প্রদায়ের কাছে সালেহ আলাইহিস সালাম। এই দুটো জাতি সবচেয়ে পুরাতন জাতি, যে জাতিগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কোরআনে কারীমে তার ইতিহাস মজুদ আছে। হতে পারে আরো বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, বহু নবী পাঠিয়েছেন, আমাদের কাছে এত প্রাচীন ইতিহাস নেই। আর নূহ আলাইহিস সালামের জাতির কথা কোরআনে কারীমে আছে, পুরাতন যুগের। আর বাকি মুসা আলাইহিস সালাম, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, এইসব জাতি অত প্রাচীন নয়, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ বছর এর মধ্যে। ফামা কান আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করবেন। দেখলেন আল্লাহ পাকের কথা কত সুন্দর। ফামা কান আল্লাহ, আল্লাহ এমন নন যে লিয়াযলিমাহুম, তাদের উপর জুলুম করবেন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তবে তারা নিজেদের উপর জুলুম করেছিল। তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ জুলুম করেনি, তাদের হালকা দুনিয়ার শাস্তি দিয়ে ধ্বংস করা হয়েছে। আর আখিরাতের শাস্তি তো আছে। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আখিরাতের যে মহাশাস্তি রয়েছে, আশাদ, বড়ই কঠিন, ওয়া আবকা, এবং সেটা স্থায়ী। দুনিয়ার আযাব আসলো, আর মিনিটও লাগলো না, প্রাণ চলে গেল, এখন কিছুই বুঝছেন না কি হচ্ছে না হচ্ছে, ঝড় তুফান হচ্ছে না, পানিতে লাশ ভাসছে, কিছু বুঝতে পারছেন না, তাই না? দুনিয়া আযাব তো বড় হালকা আযাব, কিন্তু আখিরাতের আযাব যেখানে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মত তো আসবে না, আর শান্তির জীবনও পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছে সুম্মা কানা আকিবাতুল্লাযিনা আসাউস সুআ, আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যারা মন্দ করবে তাদের মন্দ পরিণাম,
ভালো করে মন্দ পরিণাম কখনো হয় না। আল্লাহ বলছেন আপনি ভালো করবেন আর আপনার পরিণাম খারাপ হবে, এটা হয় না। পরীক্ষা হইতে পারে, ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে। কিছুদিন আল্লাহ পরীক্ষা করবেন, কিন্তু ভালো করেছেন আর খারাপ পরিণাম হচ্ছে, রেজাল্ট খারাপ হচ্ছে, হইতে পারে। আল্লাহ বলছেন সুম্মা অতঃপর কানা আকিবাতাল্লাযিনা আসাউ, যারা মন্দ করেছে, সাইয়্যুন মানে খারাপ, ওখান থেকে আসাউ, আসাউ, যারা মন্দ করে মানে যারা পাপ করে তাদের পরিণাম কি হয়েছে? আকিবাত মানে পরিণাম, আসুয়া মন্দ পরিণাম হয়েছে। যারা মন্দ করেছে তাদের মন্দ পরিণাম হয়েছে। আন কাযযাবু বিআয়াতিল্লাহ, তাদের মন্দ কাজ কি ছিল? যে তার আল্লাহ পাকের আয়াত সমূহকে মিথ্যা মনে করেছে। আল্লাহ পাকের আয়াত মানে আল্লাহ পাকের বিধানগত আয়াত, সেই যুগে যে আল্লাহ পাকের বিধান এসছে আম্বিয়া রাসূলগণের মাধ্যমে, আর আল্লাহ পাকের সৃষ্টিগত বহু নিদর্শন আয়াত রয়েছে, আয়াতে কৌনিয়া, যেগুলি দেখে আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, একত্ব, এসব সম্পর্কে চিন্তাশীল হওয়া উচিত। আল্লাহ পাক কতটুকু বিবেক দিয়েছেন, এগুলিকে তারা অস্বীকার করেছে, জানার চেষ্টা করেনি। ওয়াকানু বিহা ইস্তাহজিউন, এবং তা নিয়ে তার ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহ পাকের বিধানের আয়াতকে তার ঠাট্টা করেছে, মজাক করেছে। আরব মুশরিকরা যেমন করেছে, আগের জাতিরা, পাপিষ্ঠ জাতিরও তাই করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিণাম মন্দ করেছেন, মন্দ করেছে, সুতরাং পরিণাম মন্দ পেয়েছে। আল্লাহু ইয়াবদাউল খালক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেন। বাদা ইয়াবদা মানে শুরু করা, সৃষ্টির সূচনা। সৃষ্টি প্রথম শুরু করেছেন আল্লাহ পাক, আর কেউ না ছিল না আছে। সুম্মা ইউঈদু, যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন তিনি পুনরায় সৃষ্টি করবেন। সুম্মা ইউঈদু মানে ইউঈদুল খালকা, পুনরায় সৃষ্টি করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আল্লাহ পাক প্রথম সৃষ্টি করলেন, আবার একজন মানুষেরই ধরেন, জাতি না বলে একজনকে ধরেন, আপনি নিজেকে ধরেন, প্রত্যেকে নিজ নিজ সৃষ্টির কথা ধরেন। আল্লাহ প্রথমবার আপনাকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মত দান করবেন, মত থেকে আবার উঠাবেন, সুম্মা ইউঈদু, আবার হায়াত দিবেন, যখন উঠাবেন আল্লাহ হিসাবের জন্য। তারপরে উঠিয়ে ছেড়ে দেবেন, যে আবার দুনিয়াতে ঘোরাঘুরি করো, যাও আমোদ ফুর্তি করো, নাকি? সুম্মা ইলাইহি, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এখন হিসাব দিতে হবে। আর কর্মক্ষেত্র নেই, আর কাজের সুযোগ নেই। কাজের সুযোগ যে দিয়েছিলাম, প্রথম সৃষ্টি করে যে দুনিয়াতে পাঠিয়েছিলাম, ওই কর্মক্ষেত্র ছিল তোমার, সেখানে যা কাজ করে এসছো, এই যে দ্বিতীয়বার যা সৃষ্টি করলাম, এখন তার ফল দেওয়ার জন্য সৃষ্টি করলাম। মাটি থেকে ওঠানো হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে ফিরিয়ে দেবো, মানে কবরে যাবে, মাটিতে যাবে, যেখানে যাও মাটিতে পৌঁছতে হবে, পৌঁছতে হবে, সরতে হবে। আর অমিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আমি উদ্গত করব, বের করব, তারাতান উখরা, পুনরায়। আর আল্লাহর সামনে হাজির হইতে হয় প্রত্যেক ব্যক্তিকে। সুতরাং এই সম্পর্কে সজাগ হবেন, সেই জগৎ সম্পর্কে, আখিরাত সম্পর্কে বেশি ফিকির করবেন, চিন্তাশীল হবেন। আল্লাহ পাক যেন তার তৌফিক দান করেন। দুনিয়ার ক্ষেত্রে কত চালাক সত্যি আমরা। সৌদি আরবে ৩,০০০ ৪,০০০ রিয়াল ইনকাম করেও এমন জীর্ণ শীর্ণ ফাটা বাসায় থাকছেন যে সেই বাসাতে রুচির সাথে ঢোকা যায় না। থাকছেন না? অথচ আপনার বাড়ি দেশে এত সুন্দর করে রেখেছেন, ছুটি কাটাতে যাচ্ছেন, কি আরামের বাড়ি তৈরি করে রেখেছেন। আর কি আপনার সেখানে খাট পালং আর আয়েশ আরামের জিনিস, আর ব্যাংকে টাকা পয়সা, আর জমি জায়গা, আর প্লট। কেন ওখানে এত সুন্দর সুন্দর, আর এখানে এক রুমে খাটের উপর খাট, তার উপরে খাট, তিন খাট 150-200 টাকা দেবো না, 100 টাকায় পাওয়া যাবে না, 50 টাকা একটা সিট পাওয়া যাবে না। কেন রে বাবা? কারণ এটা ক্ষণিকের, এখানে কিছুদিন প্রবাসী আমি, আর আমার দেশ অন্য জায়গায়, ওখানে বাড়ি আছে, ওখানে ছেলে মেয়ে স্ত্রী আছে, ওখানে থাকতে হবে, ফিরে যেতে হবে। তো এত চালাক এখানে, আর দুনিয়া আর আখিরাত সম্পর্কে কেন চালাক হইতে পারেন না? যারে দুনিয়াতে এত আরাম আর ভোগ বিলাস, এত ভালো ভালো খেয়ে কি করব, আর শরীরকে এত আরাম দিয়ে কি করবো? শরীরকে একটু কষ্ট দিই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার সাথে সাথে রাত্রে জাগি, তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, সোমবার বৃহস্পতিবার, আর শরীরে একটু কষ্ট করি, এগুলো বুঝে আসে না।
সুবহানাল্লাহ। দান খেরাত করি, এত ভালো ভালো না খেয়ে, ডেলি মাছ গোস্ত না খেয়ে, শাকসবজি অল্প খরচ করে খেলাম, বাকি টাকাটা আমি দিনের রাস্তায় খরচ করলাম, এটা তো আখিরাতে থাকবে। বুঝতে পারেন না এগুলো জিনিস? হ্যাঁ, সুবহানাল্লাহ। ব্রেন খুলে না ওইদিকে, ওইটা মানে খুলে দিতে হচ্ছে। আর এখানকার টাকা পয়সা ইনকাম করে 100 টাকা দিয়ে সিট আর খাওয়া দাওয়া 100-150 ব্যাস, আর বাকি টাকা দেশে পাঠাও, এটা কাউকে শিখাইতে হয়নি, কোন আধ পাগলাকেও শিখাইতে হয়নি। না হয়েছে? কোন আধ পাগলাকে শিখাইতে হয় না যে তুই এইখানে আবার 1000 রিয়াল তুই বাসা নিয়ে রেখেছিস, শিখাইতে হয় না, কেউ নেবে না। 1000 শুধু বাসা দিয়ে খরচ করবো, অসম্ভব কথা। ওখানে প্রবাসে আছে। দুনিয়া এই প্রবাস চাইতেও তুচ্ছ। কখন যে দুনিয়া থেকে চলে যায়, প্রবাস তো জানেন যে 2 বছর একামা হয়েছে, তো থাকবো 2 বছর। একামা যখন 2 বছর আছে তখন বেঁচে থাকলে থাকবো, কিন্তু হায়াত আর মতের আগের একামা তো জানাও নেই যে একামার এক্সপায়ার ডেট কখন, জানা আছে? চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়াউমা তাকুমুস সাআহ, আর যেদিন কিয়ামত কায়েম হবে, ইউবলিসুল মুজরিমুন, সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। আবলাসা ইউবলিসু মানে হতাশ হয়ে যাওয়া, নিরাশ, আর কোনো আশা নেই, অন্ধকার সামনে। যখন মানুষ একেবারে অন্ধকার দেখে, সামনে রাস্তা নেই, তখন না হতাশ হয়, আর শেষ। ইবলিসুল মুজরিমুন কারা? মুজরিম, যারা অপরাধী। কারা অপরাধী? যারা সামাজিক অপরাধী, রাষ্ট্রীয় অপরাধী। হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষেত্রে কিছু অপরাধী আছে, মানে রাষ্ট্রীয় ক্ষমতার কাছে অপরাধী, রাষ্ট্রদ্রোহীটা যারা করেছে। তারপর সমাজ বিরোধী কাজ, যারা চুরি ডাকাতি করছে, ব্যভিচার, ধর্ষণ, ব্যভিচারও নয়, আবার ধর্ষণ হইলে অপরাধ, সমাজ বিরোধী কাজ। আর যদি মতের মিল থাকে, মিয়া বিবিতে, মানে স্ত্রী না, কোন যুবতীর সাথে, তাহলে আবার এটা নাকি অপরাধ না। কত চরিত্রহীন এসব আইন যারা তৈরি করেছে তারা। এই ধরনের লোকগুলিকে অপরাধী, মদ খেলে অপরাধী, সমাজ বিরোধী কাজ করলো। তাও যদি আবার মদ খেয়ে যদি বদমাইশি না করে, কারো ক্ষয়ক্ষতি না করে, বাড়িতে বসে খায়, তো অপরাধ হয় না। খুব ভদ্রতার সাথে ভাত খাচ্ছে, মদ খাচ্ছে হোটেলে বসে অথবা নিজের বাড়িতে বসে, সুবিধা, এটাও নাকি অপরাধ নয়। এসবের চাইতে বড় অপরাধী হচ্ছে বেনামাজি। আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, একই গ্রামের এইসব লোক গেল কোথায় রে? আরে জান্নাতে দেখতে পাই না কেন? জানতে পারবে যে জাহান্নামে চলে গেছে, কথা বলবে, কথা বলবে। ইয়াতাসাআলুন, জিজ্ঞাসা করবে, আনিল মা সালাকাকুম ফি সাকার, আরে জাহান্নামে কেন তোমরা? একই গ্রামের লোক ছিলাম, একই কোম্পানিতে কাজ করেছি, একই জায়গায় দামামে থেকেছি, জাহান্নামে কেন? কালু, তারা কি বলবে? সমাজ বিরোধী কাজ করেছিলাম। হ্যাঁ, সমাজ বিরোধী কাজ করেছিলাম, রাষ্ট্রবিরোধী কাজ করেছিলাম। হ্যাঁ, ওগুলো অপরাধ, আমি বলছি না যেগুলো করেন অপরাধ, অবশ্যই, কিন্তু প্রথম অপরাধ আল্লাহ বলছেন কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে 5 ওয়াক্ত নামাজি। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়া লোককে মুসল্লি বলে নাকি কেউ? না, অবশ্যই মুসল্লি নয়, মুসল্লি ছিলাম না। নামাজ না পড়া, যে কোন স্তরের মানুষ হোক না কেন, এটা হচ্ছে বড় অপরাধ। আর ওই রকমই বা উচ্চতে বড় অপরাধ হচ্ছে শিরক কুফরির অপরাধ। এ নামাজ ছাড়া শিরকের সমতুল্য গুনাহ। তো আল্লাহ পাক এখানে বলেছেন যে কিয়ামতের দিনে অপরাধীরা নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। বেনামাজি অপরাধী নিরাশ, জান্নাত পাবো না, বড় বড় অপরাধ করেছে, কাবিরা গুনাহ করেছে, নিরাশ হয়ে যাবে। ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শুফাআ ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন, এরকম যারা মুশরিক তারা নিরাশ হয়ে যাবে, তারা বড় অপরাধী। অথচ শিরকে না সামাজিক অপরাধ, শিরক না রাষ্ট্রীয় অপরাধ, কবর মাজারে সেজদা করছে, নয় দেবদেবীকে সেজদা করছে, কি গাছের সেজদা করছে, হ্যাঁ অপরাধ। সামাজিক অপরাধও নাই আজকালকার জামানায়, আর রাষ্ট্রীয় অপরাধও না। আল্লাহ তাদের কথা বিশেষ করে বলছেন ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শুফা, তাদের যেসব শরীক মানে দেবদেবী বা উপাস্য যেগুলি পূজা করেছে, যে কোনো আকারে করুক, কবর মাজারের আকারে করুক আর
প্রতিমা পুতুলের আকারই করুক না কেন বা অন্য কোনো বস্তুর করুক, এই শরিকগুলি তাদের কোনো সুপারিশকারী হবে না। সোফা শাফি ওনের জমা হচ্ছে সোফা, তাদের শরিকগুলি থেকে তাদের কোনো সুপারিশকারী হবে না, কেউ সুপারিশ করতে পারবে না। ওয়াকানু বিশুরাকাহিম কাফিরিন, এবং এরা তাদের এই শরিক মানে উপাস্যগুলিকে অস্বীকার করবে। একটি তাফসীর, এই শরিক উপাস্যগুলিকে অস্বীকার করবে, তার মানে এই অপরাধীরা মানব জাতি যারা শিরক করেছে, যারা দেবদেবীর পূজা করেছে, অস্বীকার করবে যে আল্লাহ এসবের পূজা করবে। যারা কবর মাজার পূজা করেছে, পীর ওলির পূজা করেছে, খাজা বাবা আর জিলানী চিশতি এসবের পূজা করেছে, তারা অস্বীকার করবে যে না আল্লাহ এসব করেনি, এরা আমাদের মাবুদ হইতে পারে, আল্লাহ তুমি তো মাবুদ, অস্বীকার করবে। কাফেরিন এদেরকে অস্বীকার করবে। আল্লাহ কি বলছেন? ওয়াকানু বিশুরাকাহিম কাফিরুন, এই শরিকগুলিকে মানে এই আল্লাহ ছাড়া অন্য উপাস্যগুলিকে তারা অস্বীকার করবে সেই দিন। এরা আমাদের মাবুদ নয়, কিন্তু সেই দিনের এই শিকার অথবা মিথ্যা বলবে যে আমরা করিনি এদের পূজা, কোনো কাজে আসবে না। না মিথ্যা বলাই কাজে আসবে, আমলনামা চলে এসছে কর্মলিপির সামনে, আর না আগামীর জন্য অঙ্গীকার যে আল্লাহ এসবকে মানবো না, তোমাকে শুধু মানবো, আর কাজে আসবে না, কারণ কর্মক্ষেত্র শেষ। এখন প্রতিদান ক্ষেত্র, বদলা, কি করে এসছো দুনিয়ায় তার বদলা হবে। একটি তাফসীর। আর আরেকটা তাফসীর এটাও হইতে পারে, কেউ কেউ করেছেন ওয়াকানু বিশুরাকাহিম কাফিরিন, আর এরা তাদের এই শরিকদেরকে অস্বীকার করবে। হ্যাঁ, মানে আল্লাহ এদেরকে ওই যাদের পূজা করা হয়েছে এর বলে আমরা এসব করতে বলিনি, আমরা এসব করতে বলিনি, এই মর্মে স্পষ্ট। এর চাইতে আয়াত রয়েছে আরেকটা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম। আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিনে হে মানব জাতি তোমাদের শিরকে, তোমাদের উপাস্যগুলো অস্বীকার করবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, তাহলে এই অস্বীকার করাটা দুই পক্ষ থেকে হবে। একটা হচ্ছে যারা পূজা করেছে আল্লাহ ছাড়া অন্যের গায়রুল্লাহর পূজা, তারা অস্বীকার করবে যে আল্লাহ এসব করিনি আর আগামীতে করবো না। আর আর একটা হবে যাদের পূজা করা হয়েছে উপাস্য, তারা বলবে ইয়াকফুরুনা বিশিরকিকুম, তোমাদের অস্বীকার করবে, আমরা জানি না, আমাদের এসব পূজা করেনি, তো আমরা জানি না, তার আলেমুল গায়ব না। জিলানি জানে না যে তার কবরে এসে ধর্ণা দিচ্ছে, এত লোক পূজা করছে। খাজা মঈনুদ্দিন চিশতি জানে না যে এত লোক আসছে, আর আমার এখানে ডেগ, এত বিশাল ডেগ চড়ছে, আর এত খাসি মোরগ আর উট গরু জবাই হচ্ছে, কিছু জানেন না, কিছু জানে না তারা। সুতরাং তারা যদি অস্বীকার করে, কথাই সত্য, আমি তো জানি না, আমরা মরে যাওয়ার পরে কি জানি যে এসব কি করেছে না করেছে। শাহজালাল জানেন না, আটরসিওয়ালা জানেন না যে কি হচ্ছে না হচ্ছে এখানে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইয ইয়াতাফাররাকুন, আর যেদিন কিয়ামত হয়ে যাবে সেই দিন লোকেরা দলে দলে বিভক্ত হয়ে যাবে। ইয়াতাফাররাকুন, ইয়াতাফাররাকু মানে হচ্ছে বিভক্ত হয়ে যাওয়া, হ্যাঁ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিভিন্ন অর্থ হয়ে থাকে, দলে দলে ভাগ হয়ে যাওয়া। তো কিয়ামতের দিনে দলে দলে মানুষ ভাগ হয়ে যাবে। প্রথম মোটা মোটা দুটো দল হবে, একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে কাফের মুশরিক। জান্নাতি আর জাহান্নামী দুই ভাগ হবে। আবার জাহান্নামীদের ভাগ হবে পাপ হিসাবে, এক দলের পাপ কুফরি শিরকের পাপ নেই, তারপরে জাহান্নামে গেছে, খুনি, এরা খুনি বলে খ্যাত, এই খুনিদের দল। এটা একদল জেনাকারী, ব্যভিচারকারীদের জেনাকারীদের দল, তাহলে ভাগ হবে। মানবরচিত বিধানের খাদেম এগুলি সব, পুঁজিবাদের খাদেম, গণতন্ত্রের খাদেম, সমাজবাদের খাদেম, মার্কসিজমের খাদেম, সব ইজমের খাদেম, এগুলো এই দল ভাগ করা। এত ফারাকুন, দলে দলে ভাগ হয়ে যাবে। আল্লাহ পাক দুই দলের কথা সংক্ষেপে বলেছেন, ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্মশীল হয়েছে, ফাহুম ফি রাউদাতি ইউহবারুন, তাদেরকে বাগানে, কিসের বাগানে? জান্নাতের বাগানে, জান্নাতের বাগানে ইউহবারুন, স্বাগত জানানো হবে, সমাদৃত করা হবে। ইউহবারুন, তাদের আদর আপ্যায়ন হবে। ইউহবারুন। ও আম্মাল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা অস্বীকার করেছে,
ওয়াকাযযাবু অস্বীকার করেছে মানে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে, অথবা আল্লাহকে মেনেছে কিন্তু তাওহীদকে অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, শিরক করেছে, তারা অস্বীকারী। পরকাল সম্পর্কে সন্দিহান ছিল, সবগুলি এর মধ্যে শামিল। ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা মনে করেছে। ওয়া লিকাইল আখিরা, পরকালের সাক্ষাৎকেও মিথ্যা মনে করেছে। এসব হুজুরদের কথা বাদ দাও, এসব মৌলী মাওলানার কথা। ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করি। হয় মুখে ফুটে বলেছে, না হয় মনে মনে বলেছে। আছে না মুসলিম সমাজে? মুখে ফুটে বলা লোক আছে, আর মনে মনে বলা লোক তো বহু আছে। আরে এগুলো কাজ হইলো মোল্লা হুজুরদের কাজ, ওদের কাজ ওরা করুক। হ্যাঁ, আমরা রাজনীতিবিদ, আমরা পলিটিক্স করি, ওই পলিটিক্স নিয়ে ব্যস্ত। আল্লাহ, পরকাল, আখিরাত, নামাজ এইসব তাদের কোর্সে ছিল না। বাস জন্মসূত্রে মুসলিম, তার রাজনীতি করার জন্য পয়দা হয়েছে। আল্লাহ বলছেন যে যারা পরকালের সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে, তাদের মুখে বলুক অথবা তাদের যেটাকে জবানে হাল বলে, আরবি ভাষায় জবানে হাল বুঝেন, বা উর্দু ভাষা জবানে হাল মানে তার অবস্থা, অবস্থার ভাষা। একটা হচ্ছে কথার ভাষা, জবানে মাকাল, লেসানুল মাকাল, কথাই বললো, মুখে ফুটে বলল। আর একটা হচ্ছে অবস্থা বলছে। একজন লোক পরকাল সম্পর্কে মোটেই তার কোনো কোর্সে কোনো আমল নেই, তাহলে তার অবস্থা বলছে যে আল্লাহ নেই, বা হিসাব টিসাব কিছু নেই, পরকাল নেই, জবাবদেহি সব কথাবার্তা ওদের কথা, এইসব আমাদের কোর্সে নেই। মুখে বলুক আর নাই বলুক, এই আয়াতে তারা শামিল। ফাউলাইকা ফিল আযাবে মুহদারুন, এইসব লোকদেরকে আল্লাহ পাকের আযাবে হাজির করা হবে। এইসব বড় আসামি আল্লাহ পাকের জাহান্নামের আযাবে হাজির করা, উপস্থিত করা হবে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের দিকে ইঙ্গিত করেছেন। 5 ওয়াক্ত সালাতের কথা কোরআন কারীমে ইশারাতে রয়েছে। ফাসুবহানাল্লাহ, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করো, হে মানুষ আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করো। হিনা তুমসুন, যখন তোমরা তোমাদের সন্ধ্যা করবে। আমসা ইউমসি মানে সন্ধ্যা করা, ওখান থেকে ইউমসি থেকে তুমসি থেকে তুমসুন, যখন তোমাদের সন্ধ্যা হবে। সন্ধ্যা হলে আল্লাহ পাকের তাসবিহ করো। তাসবিহ বলে সালাত, নফল তসবিহ করে, আর ফরজ তসবিহ না, এটা তো না। ফরজ তসবিহ হচ্ছে সালাত, যাতে সুবহান রাব্বিয়াল আযীম আছে, সুবহান রাব্বিয়াল আলা আছে, হ্যাঁ আরো আছে। তসবির সাথে সাথে আল্লাহ পাকের প্রশংসা আছে। ওয়া হিনা তুসবিহুন, আর যখন তোমরা সকাল করবে, যখন তোমাদের সকাল হবে। ভোরেও তাসবিহ করো, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করো, আর সন্ধ্যাও আল্লাহ পাকের পবিত্র ঘোষণা করো। তাহলে সন্ধ্যায় মাগরিব এশার নামাজ, তুসবিহুন ফজরের নামাজ, হলো না? ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র আল্লাহর সমস্ত প্রশংসা আকাশসমূহে এবং পৃথিবীতে। ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন, ওয়াশিয়ান বৈকালে, ওয়া হিনা তুযহিরুন আর যখন তোমরা জোহর করে থাকো, দুপুর করে থাকো, তোমাদের দুপুরে। তো আশি বৈকালে, যখন বেলা গড়ে যায়, বৈকাল হয়ে যায়, যেটাকে অপরাহ্ন, বুঝেন তো অপরাহ্ন, এটা হচ্ছে আশি। আর মধ্যাহ্ন এ জোহর, দিনের মধ্যভাগ। ওয়াহিনা তুযহিরুন, তোমাদের অপরাহ্নে এবং মধ্যাহ্নে তোমরা আল্লাহ পাকের প্রশংসা করো, একমাত্র আল্লাহর জন্য প্রশংসা রয়েছে। তাহলে আশিয়া বলে কোন সালাতের দিকে ইঙ্গিত করা হয়েছে? আসরের সালাত। আর তুযহিরুন বলে জোহরের সালাত ইঙ্গিত করা হয়েছে, এই আয়াতে রয়েছে। 5 ওয়াক্ত নামাজের কথা হইল। জি, সন্ধ্যাবেলা মাগরিব এশার নামাজ কাছাকাছি, বেশি ব্যবধান নেই, 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যবধান মাগরিব এশার নামাজে। আল্লাহ পাকের এছাড়াও বেশ কিছু আয়াত রয়েছে যেগুলিতে ইশারা নাম ধরে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আকিমিস সালাত, সালাত কায়েম কর হে নবী, লিদুলুকিশ শামস, লিওয়াক্তে দুলুকিশ শামস, যখন সূর্য গড়ে যায় তখন। তো সূর্য গড়ে যাওয়ার পরের নামাজ বলা হয়েছে এখানে।
সূর্য গড়ে যাওয়ার পরে যে নামাজগুলি রয়েছে সেটা হচ্ছে যোহর আসর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বাস্তবায়ন করেছেন যোহর আসরের সালাতের মাধ্যমে, আর সফরে একসাথে জমাও করেছেন। হ্যাঁ, যোহর আসরের নামাজ হয়ে গেল লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল, আর রাতের অন্ধকার ছেয়ে যাওয়া পর্যন্ত, রাতের অন্ধকার ছেয়ে যায় মাগরিব থেকে শুরু করে এশা, 2 ওয়াক্তের দিকে ইঙ্গিত করা হয়েছে। 2 2 4 হলো। ওয়া কুরআন আল ফজর, আর ফজরের তেলাওয়াতের যে নামাজ রয়েছে, কোরআন মানে কিরাতুল ফজর, কোরআন মানে এখানে কিরাতের অর্থে আছে। ফজরের যে কিরাত রয়েছে, ফজরের কিরাত লম্বা করাই সুন্নত, এর জন্য আল্লাহ পাক সালাতুল ফজর কে কোরআন আল ফজর দিয়ে ব্যক্ত করেছেন। ফজরের তেলাওয়াতে মানে ফজরের সালাতে হাজির হবে। ইন্না কোরআন আল ফজর কানা মাশহুদা, কারণ ফজরের তেলাওয়াতে অসংখ্য ফেরেশতা মালাইকা হাজির হয়ে থাকেন, মাশহুদা। 5 ওয়াক্ত নামাজের ইঙ্গিত হলো। জি, কিন্তু বলবেন যে কোরআনে কারিমে আছে, তো নামাজ কোথা থেকে শুরু কোথা থেকে শেষ, তারপরে একেবারে স্পষ্ট নেই। স্পষ্ট নামাজের 5 ওয়াক্তের কথাই নেই, তো আবার কখন শুরু হয় ওয়াক্ত, কখন শেষ হয়, কিছুই নেই। সুতরাং যারা বলছে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, তারা কখনো ইসলামের কোনো বিধিবিধান পালন করতে পারবেন না। আর যদি ইসলামের নামাজের মতো বিধিবিধান পালন করা সম্ভব না হয়, তাহলে কি করে মুসলিম থাকবে? সুতরাং যারা আহলি কোরআন নিজেদেরকে বলছে, আহলে কোরআন, তারা তাদের ইসলাম কখনো থাকতে পারে না। আল্লাহ তাদেরকে যেন হিদায়াত দান করে। ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, আল্লাহ তো সেই সত্তা যিনি জীবন্ত থেকে মৃতকে বের করেন। ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যা, আর মৃতকে বের করেন জীবন্ত থেকে। ওয়া ইউহিল আরদা বাদা মাউতিহা, আর পৃথিবীকে প্রাণ দান করেন, জীবিত করেন, বাদা মাউতিহা, এই জমির ভূমির মরে যাওয়ার পরে, মানে অনাবাদ হয়ে যাওয়ার পরে, আবাদে অযোগ্য হয়ে যাওয়ার পরে, চাষ করা সম্ভব হচ্ছে না, এত শুকিয়ে গেছে মাটি, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকে, জমিনকে প্রাণ দান করছেন, বৃষ্টি নামছে, আর শুরু হয়ে যাচ্ছে চাষিদের কাজ, মাঠে নেমে পড়ছে। আল্লাহ বলছেন যেমন এইরকম হয় ভূমির সাথে, ওয়াকাযালিকা তুখরাজুন, এইভাবে তোমাদেরকে কবর থেকে উঠানো হবে। শুকনো জমি, লাঙ্গল লাগছে না, মোটেই ঢুকছে না, ফসল জন্ম তো দূরের কথা, আর বৃষ্টি হতেই শুরু হয়ে গেল, একেবারে সবুজ হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে গোটা মাঠ। ওই রকমই কবর, কখন যে মারা গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, বা কবর পড়ে আছে কোনো চিহ্ন নাই, সেখান থেকে আল্লাহ পাক উঠাবেন। এমন আল্লাহ পাক আবে হায়াত, মাউল হায়াত দেবেন যে মানুষ জমিন থেকে উঠবে, জমিন থেকে উঠবে। যেমন বীজ ফেটে অঙ্কুর থেকে গাছ বের হয়, জমি ফেটে উঠছে, মাটি ফেটে উঠছে, ঠিকই তেমনি মানুষ নিজের কবর ফাটবে আর উঠবে। জি, কবর ফাটবে আর উঠবে আর ছুটবে হাসরের মাঠে বিচার দিবসে। ওয়াকাযালিকা তুখরাজুন, এইভাবে তোমাদেরকে বের করা হবে কবর থেকে, আল্লাহ পাক রব্বুল বলছেন। সুতরাং এর প্রতি মজবুত বিশ্বাস রাখো এবং এর জন্য কর্মতৎপর হও। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এখানে শুধু একটি কথা বলে শেষ করছি, সময় অনেক এগিয়ে গেছে। আল্লাহ পাক বলছেন ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, জীবন্ত থেকে মৃতকে বের করেন। এমন কি? হ্যাঁ, মুরগি হচ্ছে জীবিত, জীবিত থেকে আল্লাহ মৃত বের করছেন, মানে ডিম বের হলো, এটা একটা ব্যাখ্যা। আর এর বিপরীতটা ইউখরিজুল মাইয়্যিত, মৃত থেকে জীবিত বের করছেন, মানে ডিম থেকে মুরগির বাচ্চা বের হলো, একটা ব্যাখ্যা হলো। আর কিছু হইতে পারে? হ্যাঁ, এখন কবর কথা বলেন, এমনি আল্লাহ পাকের সৃষ্টিতে যেগুলো বলা হয়েছে এগুলো বুঝে একজন যে বলবেন। হ্যাঁ, বীজ, মাশাআল্লাহ, এটা একটা তাফসীরের। বীজ মৃত, বীজ থেকে এই যে উদ্ভিদ বেরোলো, হ্যাঁ, ফসল জান বললো, এটা জীবিত, একে হাই বলা হয়েছে। স্বামী জীবিত, স্বামী যখন স্ত্রীর সাথে মিলিত হয়, বীজ তখন নতফা বলেন, শুক্র, জীবিত মানুষের শুক্রবিন্দু, এই যে বীর্য, বীর্য, বীর্য মৃত, জীবিত মানুষ থেকে বীর্য বেরোলো মৃত। আর এই বীর্য থেকে বাচ্চা ধরলো, আর বাচ্চা ভূমিষ্ঠ হলো, তাহলে মৃত থেকে আল্লাহ পাক জীবিত বের করেন। মাশাআল্লাহ, আজকে প্রাইজ পাবে। আর একটা ব্যাখ্যা আছে একদিকে, মুমিন কাফেরের, আল্লাহ কাফেরকে মৃত বলেছেন। মুশরিক কাফের বিদিন, অবিশ্বাসী হচ্ছে মৃত। কাফেরের পেটে মুসলিম বেরিয়ে, মাশাআল্লাহ, যুবক 18 বছর ইসলাম গ্রহণ করলো, জীবিত, আল্লাহ প্রাণ দিলেন, ইমানি হায়াত দান করলেন। হ্যাঁ, আবার আল্লাহর ওলির ঘরে শয়তান পয়দা হইল, নূহ আলাইহিস সালামের ঘরে
কেনান পয়দা হইল, মৃত পয়দা হইল। কোথেকে বের করলেন মৃতকে? আলাইহিস সালামের ঘর থেকে। দেখলেন না? জি, এটাও তাফসীরে করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের খিদমতের সুযোগ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর জন্য ছেড়ে দিলাম। হ্যাঁ, আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, প্রত্যেক মুমিন আল্লাহর ওলি। বুঝতে পারলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাধারণ বন্ধু আছে আর খাস বন্ধু আছে। বুঝলেন কথা? সাধারণ বন্ধু, সাধারণ ওলি প্রত্যেক মুমিন মুসলিম, যে কোন মুসলিম, সাধারণ মুসলিম ফরজ ওয়াজিব আদায় করে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকে, কুফরি করে না, এক কথা শিরক থেকে বেঁচে আছে, কুফরি থেকে বেঁচে আছে, সে আল্লাহর বন্ধু। এটা সাধারণ ওলি। আর খাস ওলি, খাস বন্ধু যারা যত বেশি সৎকর্মশীল তত বেশি আল্লাহ পাকের খাস বন্ধু। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মুমিন যত মুত্তাকি হবে, যত আল্লাহ ভীরু হবে, যত পরহেজগারি বাড়াবে, তাকওয়া বাড়াবে, তত বেশি আল্লাহ পাকের খাস বন্ধু হবে। এজন্য সবচেয়ে খাস বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বুঝলেন না? আর তারপর অন্যান্য আম্বিয়া কেরাম, এরা সবচেয়ে আল্লাহর গাঢ় বন্ধু। আর তারপরে অন্যান্য নেক লোকেরা, প্রত্যেক নবীর অনুসারীদের মধ্যে খাস লোক যারা সাহাবায়ে কেরাম, শেষ নবীর উম্মতের আবু বকর, ওমর, আশায়ে মুবাশশারা, যারা বদরে হাজির হয়েছেন, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম কবুল করেছেন, এইরকমই ঈসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের খাস খাস যেগুলো সাথী সঙ্গী ছিল, এরা প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাকের খাস কিছু ওলিরা রয়েছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইসলামের সংজ্ঞায় ওলি। আপনি যদি আল্লাহ পাকের খাস ওলি হওয়ার ইচ্ছা রাখেন, আপনার জন্য দরজা খোলা আছে আল্লাহ পাকের। আপনি ঈমান এবং তাকওয়া বাড়ান, ঈমান তাকওয়া বাড়ান, আল্লাহমুখী হন, আখিরাতমুখী হন, দুনিয়াকে তুচ্ছ মনে করেন, দুনিয়া থেকে অতটা নেন যতটাতে চলে যায়, এবং দুনিয়া যদি আল্লাহ পাক দিয়ে দেন, দুনিয়াটাকে দিনের স্বার্থে ব্যয় করেন, আপনি দিনের খেদমতে লাগান, আপনার দুনিয়া দিয়ে দিন শক্তিশালী হোক। এইরকম মন মেজাজ তৈরি করে আল্লাহ পাকের ধীরে 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 দেখবেন যে খাস ওলি আপনি, খাস যারা আছে তাদের একজন আপনিও। বুঝতে পেরেছেন? আর বিদাতি সুফিদের কাছে ওলির সংজ্ঞা আবার আলাদা আছে। ওদের কাছে ওলির সংজ্ঞা হচ্ছে যে যারা জিন বশে করে হোক আর সেহের জাদুটোনা করে হোক, যারা কেরামতি ছাড়াইতে পারে। যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে অমুক, বাতাসে উড়তে দেখা গেছে, জোহরে ছিল বাংলাদেশে আর আসর বা মাগরিব এসে পড়ছে মক্কায়। কথা বুঝতে পেরেছেন? আসর পড়লো মদিনায়, মাগরিব পড়ছে মক্কায়। ওই যুগে, যে যুগে এরোপ্লেন ছিল না, এগুলো আজকালকার কথা, এরোপ্লেনে না, ওরা কেরামতিতে উড়তো। এসব ভণ্ডামি, এর ভুয়া। প্রথম কথা, অধিকাংশ ভুয়া। আর যদি কিছু থাকে তো দুটো কথা বলেছি আমি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়গুলো উল্লেখ করেছেন তার কিতাবাদিতে। জিন বশে করা, জিনের খেলতামাশা করতে এক যুগে মৌলবী সাহেবরা, জানি আমি যখন ছোট মাদ্রাসার ছাত্র, তখন বলছে জিন বশে করবে, জিন বশে করা তদবির আছে, আমাদেরকে বলেছে অনেক শিক্ষকেরা। ঠিক এই কারবার এই সুফিরা করত। আর একটা হচ্ছে জাদু, জাদু মন্ত্র, জাদুটোনা, জাদু করতো। আর এরা ওই সুফিবাদী নিয়ে বসে আছে। যেমন আসামের জাদুঘররা, তখন এরাও জাদুঘর, এরা দাড়িওয়ালা জাদুঘর, আর আসামের এসব জাদুঘর যারা জাদু তামাশা দেখাতে আছে ওরা দাঁড়িয়ে নেই, পার্থক্য একটু। এরাও কুফরি কাজ করে, এরাও কুফরি কাজ করে। জাদুর অলৌকিকত্ব, জাদুতে আকাশে উঠতে দেখা যাচ্ছে, আপনি তো আল্লাহর ওলি মনে করলেন। মনে হচ্ছে যে আকাশে তো খোলা আকাশে যায় নামাজে নামাজ পড়ছে, হ্যাঁ রে, যমুনা নদী ভরা বন্যার সময় আর যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে না পানির ওপর, কিন্তু ইয়ে জাদুর তামাশা। হ্যাঁ, দাড়িওয়ালা করলে ওইটাই কেরামতি, জাদুটা কেরামতি তাদের হয়ে যায়। এই ভণ্ডামিটা সুফিরা অধিকাংশই করেছে ধর্মের নামে। আর এই জন্য মানুষ, আর এইটা এই জন্য করেছে, ওদের উদ্দেশ্য ছিল যে মানুষ আমাদের ভক্ত বাড়ায়, মুসলিমেরা আমাদের অন্ধভক্ত হয়ে মুরিদদের সংখ্যা বাড়ুক, আর অমুসলিমদের উপর এইরকম দাপট দেখিয়ে অনেক ইসলাম কবুল করবে। কিছু লোক ইসলাম কবুল করেছে, কিছু ইসলাম কবুল করেছে তাদের হাতে, কারণ ভয়ে ভীত হয়েছে, বাপরে বাপ রে কিরি, এ তো সবকে সেরে দেবে, এ তো দেবতা। হিন্দুদের কাছে একটু শক্তি দেখালে তো দেবতা হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো এই সব করেছে, কিন্তু এগুলি রাস্তা হচ্ছে শিরক কুফরির রাস্তা, এগুলো হচ্ছে ঈমান হারার রাস্তা, যেই রাস্তা এরা গিয়েছে।
জিন বশে করা শরীয়তে হারাম, যদিও বলে যে আমি শিরক কুফরি করিনি, এমনি কিছু আমল করে জিন বশে করেছি, হারাম। ওলামায়ে সালাফ সালেহিনের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরতে গিয়েও ছেড়ে দিলেন, বললেন যে সুলাইমান আলাইহিস সালামের দোয়া, সেই জন্য আমি আর ধরবো না। সেই বুখারীতে হাদিস রয়েছে। আর জাদু মন্ত্রতন্ত্র করা কুফরি, আর তারপরে অসৎ নিয়ত, এর মাধ্যমে সমাজের উপর প্রভাব পড়বে, যার ফলে মুরিদের সংখ্যা বাড়বে, যার ফলে লোকেরা ভয় করবে ইত্যাদি, শাসকরা ভয় করবে, আমাদের ভক্ত হবে ইত্যাদি, এসব দুনিয়ার গরজ। তো যাই হোক, এরা ওলি নয়। ওলি মানে কেরামত জাহির হওয়া নয়। যদি সারা জীবনে কোনো কেরামত প্রকাশ না হয় আর ঈমান তাকওয়া থাকে, কোরআন এবং হাদিসের আলোকে, সে বড় ওলি। বুঝতে পারলেন কথা? কারামত ওলির জন্য মোটেই শর্ত নাই। যদি কেউ শর্ত লাগায়, বিদআতপন্থী। এমন কোন শর্ত দেখাইতে পারবে না কোরআন হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান 4 নম্বর ওলি। এই উম্মতের 4 নম্বর ওলি। তিনি কারামত দেখাইতে পারলেন না? যে মাত্র কিছু বাগী, যাদেরকে বলা হয় দেশদ্রোহী, খেলাফদ্রোহী, তারা ঘেরাও করে আছে বাড়ি, উড়ে গেলাম ওখান থেকে। কেরামতের ফ্যাক্টরি যদি থাকতো, আর এই তো সুফিদের কাছে কেরামতের ফ্যাক্টরি, নিজে কেরামত দেখায়। কেরামত যেটা আসল শরীয়তের কেরামত, সেটা দেখাইতে পারা যায় না, সেটা আল্লাহ দেয়, কখনো কাউকে দিতে পারে। আর যারা বলবে যে কেরামত দেখাতে পারে, এই গুমরাহি। কেরামত দেখানো কারো ইখতিয়ারি নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম মুজিজা, এটা কেরামত না। কেরামতের চাইতে শক্তিশালী হচ্ছে মুজিজা নবী রাসূলগণের। লাঠি আল্লাহ ফেলতে বলছে, লাঠি ফেললে যখন সাপ হয়ে যাচ্ছে, নিজের লাঠি সাপ হলো, তারপরে পালাইতে এমন শুরু করেছেন যে ওয়াল্লাহ মুদবিরান ওয়ালাম ইয়াকি, এমন পালাচ্ছেন, আল্লাহ বলছে একবার ফিরেও দেখে না, ওয়ালাম ইয়াকি, ফিরেও দেখেন, এত ভয় লেগেছে। চিন্তা করেন। बुजुर्ग की नहीं हमको जरूरत, गुलाम अपना बाना मुझे आए खुदा, एक बात कॉफी तो केरामत लगी डाउन হয়ে যায়। সুতরাং ওলি সম্পর্কে যতটা শুনলেন, ওলির উপরে একটা বক্তব্য করেছিলাম, সিডিটা এখন পর্যন্ত আসলো না। আম্বুতে বিস্তারিত আলোচনা ছিল, জানি না এখানকার আলোচনাগুলিতে কোনো ওলির উপরে আলোচনা আছে কিনা, যারা সিডি বিক্রি করে বলতে হবে। আচ্ছা, ওই শেখ আব্দুল কাফিকে জিজ্ঞেস করে দেখি, যদি পাওয়া যায় তো ঠিক আছে, না হলে এখানে আলোচনা। সাহাবায়ে কেরাম শুধু আছে না, না আউলিয়া কেরামদের লক্ষণ, সত্যিকার ওলি কারা, এবং বেলায়েতের ওলি হওয়ার দরজা খোলা আছে কিনা, ওলি হওয়ার জন্য কি পীর সাজতে হবে না মুরিদ সাজতে হবে, এসব কি আছে শর্তে? কেরামত কোনো শর্ত কিচ্ছু না। তো এগুলি বিস্তারিত আলোচনা আছে ইনশাআল্লাহ। সাহাবাদের কেরামত আলোচনা আছে, হ্যাঁ, না এর উপরে আলোচনা হয়েছিল আমার আম্বুতে, একটা বেশ ভালো বিস্তারিত 1.5-2 ঘন্টা। হ্যাঁ, না কেরামত যথেষ্ট না, ওলিউল্লাহকে, আল্লাহর ওলিকে আর শয়তানের ওলিকে, এটা আলোচনা প্রয়োজন। আল্লাহর ওলি এরাও ওলি, যারা জাদু মন্ত্র আর জিন বশে করে এইসব দেখিয়েছে, আর কেরামতের ফ্যাক্টরি যাদের কাছে বলে আমাদের খুব কেরামত দেখাইতে পারে, তো এরাও ওলি, কিন্তু কার ওলি? শয়তানের ওলি। ওলি 2 রকম, হয় আল্লাহ পাকের ওলি, যদি আল্লাহর ওলি কেউ না হইতে পারে তো শয়তানের ওলি। আর এই মর্মে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাব আছে আল ফুরকান বাইনা আউলিয়ায়ে রহমান ওয়া আউলিয়ায়ে শয়তান, রহমানের আউলিয়া আর শয়তানের আউলিয়ার মাঝে আল ফুরকান, পার্থক্যকরণ, কিতাবের নাম। কিতাবটা আরবি ভাষায় আছে, উর্দু অনুবাদ হয়েছে, কিন্তু বাংলা অনুবাদ হয়েছে কিনা এখন পর্যন্ত আমি জানি না, মনে হয় হয়নি। আল্লাহ বলছেন মাটি দেওয়ার সময় পড়া ঠিক নয়। এটা কোন সহিহ হাদিস নেই যে মাটি দেবেন তখন মিনহা খালাকনাকুম একবার দিলেন, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা মোটেই না। হ্যাঁ, প্রশ্ন উত্তরে অনেকবারই বলেছি। হ্যাঁ, কি? অবশ্যই এটা তো যুক্তিসঙ্গত নয়, না কোনো হাদিস দ্বারা প্রমাণিত যে বলবেন মাটি দেওয়ার সময়, এটা প্রথম কথা হাদিস দ্বারা প্রমাণিত নাই। তারপরে যুক্তি তো ঠিক না, যে আল্লাহ বলছেন যে মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে দিয়েছি, আপনি কি মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আশ্চর্য কথা, কোনো যুক্তি আছে না? যুক্তি আছে না দলিল আছে? প্রথম কথা, আমরা দলিলের সাথে চলি। যদি সহিহ হাদিস থাকতো তাহলে বলতাম যে ঠিক আছে, অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ব্যাস তুই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, মনে করো। করে, দোয়া মনে করে। সুতরাং এটি বিদাত। মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে মাটি দেবেন। জি। আরেকটা বিদাত আলোচনাটা করে দিলে ভালো হবে। কোনটা? শয়তানের ওলি আর আল্লাহর ওলি আর শয়তানের ওলির মাঝে পার্থক্য আর লক্ষণ। ঠিক আছে, আজকে ভূমিকা হয়ে গেল ইনশাআল্লাহ। না এত তাড়াতাড়ি না, করবো ইনশাআল্লাহ। অবশ্য প্রস্তুত আছে, যেগুলো বক্তব্য আমি করেছি কোথাও ওর সব প্রস্তুত আছে, শুধু করলেই হয়। ওর জন্য আর মেহনত, একবার করে নিলে আমার ওটা কম্পিউটারে সেভ থাকে বক্তব্য। আজকাল কোনো বক্তব্য করলে এমনি হাওয়ায় থেকে যায় না যে আবার খুঁজে পাবো না, আছে। সুতরাং ওগুলোতে আর বেশি মেহনত লাগে না। একটা বিষয় একবার কোথাও যদি বলে থাকি 10-15 বছরের মধ্যে তো আমার কাছে প্রায়গুলি আছে। জি, শুক্রবারে করলে হবে, ভালো হবে। লোক শুক্রবারে ভালো হবে। শুক্রবারে ফিতনা থেকে মুক্ত হইতে পারি না আমার এই আল্লাহর ওলি আর সাথে। হ্যাঁ 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 জি, ওলি সম্বন্ধে অবস্থা তো অনেক ভ্রান্ত ধারণা আছে। আমার হ্যাঁ, হ্যাঁ। শুক্রবারে আলোচনা তো ঠিক। হ্যাঁ, শুক্রবারই করবো, লোকজন বেশি থাকে সেই সময় করতে হয়। আমি প্রশ্নটা কিন্তু ধরে নিয়েছেন ঠিক। ওলি সম্পর্কে বলা তো হ্যাঁ আমার প্রশ্নটা করা উচিত ছিল এভাবে, আল্লাহ ওলিয়ুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ ওলিদের গার্জিয়ান আল্লাহ, হ্যাঁ না, ওলিদের মমিনের ওলি। শুয়ে আছে। এটা বলতেছে ও পরস্পর ওলি। আপনি আমার দোস্ত, মানে আপনার দোস্ত আমি, দুই দিক থেকে। তো আল্লাহ মমিনের ওলি আর মমিনও আল্লাহর ওলি, বুঝতে পেরেছেন? জি। আমাদের তো আছে আম খাস দোস্ত নেই? আলহামদুলিল্লাহ, প্রত্যেক মুসলিম, বিশ্বের মুসলিম হিসাবে প্রত্যেক মুসলিম, এমনকি বিদাতও যদি থাকে, আমি মনে করি আমার ব্যক্তিগত যেটা বলছি, আর এটা হচ্ছে ইসলাম। আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, আল্লাহ পাক যেন এরকম তৌফিক দেয়। শুধু সহি আকিদার ভাইয়ের আমার ভাই এটা নয়, সহি আকিদা আছে, তার সাথে বিদাতও যদি থাকে কিছু লোক, সহি আকিদার ভাইয়েরা গেল, তারপরে বিদাতি কিছু ভাইয়েরা আছে, কিন্তু ইসলামের গণ্ডিতে আছে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিছু বিদাত করলে একবার বড় শিরক পর্যন্ত পৌঁছে না। হ্যাঁ, বিদাত আছে, নাওয়াইতুর বিদাতি থাক, আর মিলাদেরই বিদাত থাক, আর শবে বরাতের বিদাত থাক, আর চিল্লারি বিদাত থাক, আর রাজনৈতিক ভুল ব্যাখ্যারই বিদাত থাক, যে গণতন্ত্র ইত্যাদি যারা ঢুকেছে, ইসলামী গণতন্ত্র ইত্যাদি, তারা আমাদের দিনী ভাই। সুতরাং তারা আমার বন্ধু, আর প্রত্যেকের বন্ধু। এক মুসলিম আর এক মুসলিমের ভাই, বন্ধু, বুঝতে পেরেছেন? আম ভাবে এটা। তারপরে খাস বন্ধু আমাদের আছে, খাস বন্ধু যাদের যত সহি আকীদা এবং যত মুত্তাকি পরহেজগার, আপনার তত বেশি মজবুত বন্ধু, বুঝতে পেরেছেন? এটা দিনের ভিত্তিতে। তারপরে দুনিয়ার গরজ আমাদের খাস বন্ধু, আম বন্ধু আছে, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রকমই আম বন্ধু, আম দোস্ত ওলিও আছে, আর খাস ওলিও আছে। যেমন আপনার কিছু আম সাধারণ বন্ধু আছে, মুখ চেনা বন্ধু, মাঝে মধ্যে বছরে হয়তো 1-2 বার কখনো চা খাওয়া হয়ে গেল। আর খাস বন্ধু আছে, অনেকে আছে জুমার দিনে একসাথে খাবে। ওদের ইকবাল ভাইকে জিজ্ঞেস করে, 3-4 জন বন্ধু, ওরা জুমার দিন একসাথে খাবে বা নাস্তা করবে, খাস বন্ধু হইল, ঠিক না? আমাদের তো রাখে না, খাস বন্ধু। মজাক করলাম, এটা করতে অসুবিধা নাই, এতগুলো লোককে ডাকা সম্ভব নয়। প্রত্যেকে যদি 3 জন করে ডাকা তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোনটা? এই যে খাস বন্ধুর ব্যাপারে, হ্যাঁ হ্যাঁ, বিদাতিরা আমাদের বন্ধু। কোন মুসলিমের সাথে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পরকাল ঠিক আছে আর শিরক মুক্ত আছে, শত্রুতা রাখা যায় না। আমাদের দিনী ভাই বিদাত করলো, এই ব্যাপারটা বুঝতে পারছেন? পুরাতন মুসলমানদের যারা খাস সহি আকীদা, আলহামদুলিল্লাহ দিনের খেদমত করছে, হ্যাঁ, বন্ধুত্ব বাড়লো। আকীদা নিয়ে বসে আছে আর দিনের দাওয়াতের কাজ করে না, আম বন্ধু। খাস বন্ধু যে যত বেশি দিনের কাজ করছে তার সাথে বন্ধু। এটা হচ্ছে ইসলাম। আসলে বন্ধুত্বকে এত সীমিত করিয়ে না কয়েকটা লোকের মধ্যে, যে একটু বিদাত আছে বলে গেল একবারে, না, ওরা আমার বন্ধু। আরে তো কাফের নয়, বিধর্মী নয়, আলহামদুলিল্লাহ নামাজ পড়ছে, এই বিদাত আছে, বন্ধু, মুসলিম বন্ধু, মুসলিম ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছেন, মুমিনরা পরস্পর সকলের ভাই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।